আমাদের ফাইনালের জন্য যে টপিকগুলো আছে এই টপিকগুলো আগে আমরা দেখি। আমাদের টোটাল সিলেবাস হচ্ছে গিয়ে তোমার ওইটা, আচ্ছা এই যে আমাদের টোটাল সিলেবাস হচ্ছে এইগুলা। টাইম সিরিজ, এটার মধ্যে ম্যাথ মেন জিনিস। ছোট 1-2 মার্কের জন্য থিওরি আসতে পারে, ওইটা মানে নিজে থেকে দেখে নিতে পারেন সবাই। ইটিএল ইএলটি পুরাটাই থিওরি। সিআইসিডি সিটি এমএল অপস এটাও পুরাটাই থিওরি। এই দুটো হচ্ছে একদম র থিওরি। এই দুটা থিওরি নিজের মতো করে পড়ে নিতে হবে। কোনটা দিয়ে কী বোঝায় এগুলো খুব ইজি জিনিস, খুব বড় কিছু লেখাও লাগবে না, একদম ইজি। ডিপ লার্নিং তো এই যে আজকে মাত্র দেখাইলো যতগুলা, এটার মধ্যেও খুব যে একদম এক্সেসিভ পড়া লাগবে এমন কিছু না। আরেকটা হচ্ছে রিগ্রেশন ক্লাসিফিকেশন, এরর ম্যাট্রিক্স, এটা হচ্ছে ওই যে এমএসি আর স্কোয়ার, এমএই, এম এম কি জানি এমএপিই বা এইসব, এই যা যা আছে এইগুলা সব, তো এইগুলো খুব একটা কঠিন কিছু না। তো এগুলো সব দেখলেই একবার করে দেখলে পারা যাবে। তো আমাদের এই টাইম সিরিজের ম্যাথটা আমাদের জন্য পুরাই নতুন। ডিপ লার্নিং এর মধ্যে আজকে যেগুলো দেখাইছে এইগুলো হচ্ছে ম্যাট্রিক্সের গুণন শুধু, খুব একটা আমাদের এমন নতুন কিছু না। টাইম সিরিজের জিনিসটা একদম এমন নতুন। তো এটা একটু ভালো করে আমাদের দেখা লাগবে। তো আমরা টাইম সিরিজটা যেহেতু একটু বেশি মানে সময় নিয়ে বোঝা লাগবে, আমরা এটা একটু শেষে দেখি। আপাতত নর্মালি দেখা যায়। এখন ইটিএল আর ইএলটি যদি একটা মানে নর্মালি বলা যায় যে ইটিএল আর ইএলটি দিয়ে কি বোঝায়। ইটিএল এর ফুল ফর্ম হইতেছে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, আর ইএলটির ফুল ফর্ম হইতেছে এক্সট্রাক্ট লোড ট্রান্সফর্ম। এখন এক্সট্রাক্ট মানে কি, এক্সট্রাক্ট হচ্ছে আর ডেটাগুলো কালেক্ট করা। এখন ডেটা কালেক্ট করতে পারবো বিভিন্ন সোর্স থেকে। আমার মানে যখন যেই সোর্স থেকে কাজে লাগতেছে বা যখন যেই সোর্স থেকে আমি ইউজ করতে পারবো, কালেক্ট করার মতো অবস্থায় আছে, ওইগুলোর থেকে আমি কালেক্ট করব। কালেক্ট করার পরে যে মেন জিনিসটা ওটা হচ্ছে লোড। একটার মধ্যে আগে লোড করি, আরেকটার মধ্যে আগে ট্রান্সফর্ম করে পরে লোড করি। তো যেটাতে আগে লোড করি ওইটা হচ্ছে ইএলটি। ওটাতে কি করি আমরা, আমরা যখন হিউজ অ্যামাউন্টের ডেটা নিয়ে কাজ করি, অনেক বড় অ্যামাউন্টের ডেটা, ওই ডেটাগুলোরে কোনো একটা জায়গায় না আগে স্টোর করি। স্টোর করার পরে ওই স্টোরড ডেটা থেকে আমরা নিয়ে নিয়ে প্রসেস করে করে কাজ করি। আর যখন আমরা ইটিএল ইউজ করি, ইটিএল জিনিসটা হচ্ছে মানে অনেক হিউজ অ্যামাউন্টের ডেটা না, ওইটা হচ্ছে গিয়ে কিছুটা কম যে ডেটা, ওই ডেটাগুলো আমরা একদম এক্সট্রাক্ট কইরা সাথে সাথে প্রসেস কইরা স্টোর করি, এবং স্টোর ডেটা নিয়ে আমরা পরবর্তীতে সরাসরি কাজে লাগাই। এই দুইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এখন কোনটা কখন কাজে লাগে, কোনটা দিয়ে কখন কাজ হয়, কোনটা ভালো কোনটা খারাপ, কোন সিচুয়েশনের জন্য কোনটা করা উচিত, এইগুলো আমাদের দেখা লাগবে সিনারিওর উপর বেস করে। তো আমাদের কুইজের কোশ্চেনগুলো যদি আমি পাই তাহলে দিয়ে দিব না গ্রুপে। কুইজের কোশ্চেনের মধ্যে একটা একটা কোশ্চেনের মধ্যে এরকম ছিল ইটিএল আর ইএলটি কোন সিচুয়েশনের জন্য কোনটা কাজে লাগে এটা। তারপরে আসি সিআই সিডি আর সিটি এমএলঅপস। এমএলঅপস বলতে হচ্ছে মেশিন লার্নিং অপারেটরস বা মেশিন লার্নিং অপারেশনস যেগুলো আছে ওইগুলা। এখন সিআই সিডি আর সিটি যেগুলা, এগুলো হচ্ছে সিআই মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, সিডি আর সিটি মানে হচ্ছে কন্টিনিউয়াস ট্রেনিং। তো সিআই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এটা কি, মানে হচ্ছে কোনো ডেটা বা কোনো একটা মডেল প্রতিনিয়ত জিনিসটারে নতুন নতুন ডেটা দিয়া কি বলে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে কি আমি নতুনভাবে মানে প্রতিনিয়ত জিনিসটারে কাজ করাইতেছি এটা। দ্বিতীয়ত হচ্ছে সিডি, এটা হচ্ছে ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, জিনিসটা রেগুলার কাজ করতেছে এবং কি কি কিসের উপর বেস করে কাজ করতেছে, আমাদের প্রিভিয়াস যে মডেলগুলো আছে মানে প্রিভিয়াস যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোর নিয়ে নতুন করে আবার কাজে লাগাইতেছে সে এইগুলা। আবার দেখতেছে যে কীরকম কাজ হইতেছে, ভালো হইতেছে না খারাপ হইতেছে, আমাদের নতুন করে যে প্রোগ্রেস বা হচ্ছে প্রেডিকশন বা হচ্ছে প্রবাবিলিটি যেগুলো হইতেছে এগুলো কি আসলে ভালোভাবে কাজ করতেছে কিনা, সিনারিওর সাথে বা সিচুয়েশনের সাথে ম্যাচ করতেছে কিনা এইগুলো দেখায়। সিটি মানে হচ্ছে কন্টিনিউয়াস ট্রেনিং। কন্টিনিউয়াস ট্রেনিং মানে হইতেছে গিয়া আমি কোনো একটা জিনিস 6 মাস বা 1 বছর আগে কোনো একটা মডেল ট্রেন করায় রাখছি আমার ডেটাগুলো দিয়ে, এখন ওই ডেটার উপর বেস করে যদি 1 বছর পরেও সে প্রেডিক্ট করতে থাকে তাহলে তো জিনিসটা আর ইফেক্টিভ হইলো না। সুতরাং আমাদের কি করা লাগবে, প্রতিনিয়ত নতুন নতুন ডেটা যখনই পাবো ওই ডেটাগুলোরে দিয়ে আমরা এখানে ট্রেনিং করাবো। এটা হচ্ছে কন্টিনিউয়াস ট্রেনিং। তো এই দুইটা জিনিস হচ্ছে র থিওরি, এগুলো একটু ভালো করে দেখে নিবে সবাই। ইয়া থেকে ওই স্লাইড টাইড আছে যেখান থেকে ইউজ মানে করা যায় ওইটা। এখন আসি ডিপ লার্নিং। আচ্ছা, ইএলটি আর ইটিএল এটা থেকে কি বলবো? ওই যে বললাম যে ইটিএল কখন ভালো, ইএলটি কখন ভালো, ইএলটি আর ইটিএল এর মধ্যে পার্থক্য, ইএলটি দিয়ে কি বুঝাইতেছে, ইটিএল দিয়ে কি বুঝাইতেছে, এইগুলাই বুঝবা।
মানে মেন কথা হইতেছে গিয়ে সিনারিওর উপর বেস করে তোমার এইটা বলতে পারে যে এই সিনারিওতে আমরা ইএলটি আর ইটিএল এর মধ্যে থেকে কোনটা ভালো কাজ করবে এবং কেন ভালো কাজ করবে, আমরা কোনটা নিয়ে এখানে কাজ করব বা করা উচিত, এটা আসতে পারে। কুইজের মধ্যে এরকম একটা কোশ্চেন আসছিল না, যে আমাদের সিনারিওতে বলা আছে যে আমাদের হিউজ অ্যামাউন্টের ডাটা, ওয়েব সার্ভারের ডাটা নিয়ে কাজ করতেছি, তো ওয়েব সার্ভারের ডাটা নিয়ে যখন আমরা কাজ করব তখন কি করব, ইটিএল নিয়ে করবো না ইএলটি নিয়ে করব, এইটাই। আর সিআইসিডির তো ওই যে ওই দিন আমাদের লাস্ট কুইজের ম্যাথটা মানে একটা থিওরি আসছিল যে কোনো একটা কোম্পানি সিআই ইউজ করছে, সিডি ইউজ করছে, কিন্তু সিটি ইউজ করে নাই। তো কি কেন ইউজ করে নাই আর সিটি ইউজ না করার কারণে তার ওই মডেলটার উপর কি কি ধরনের প্রতিক্রিয়া বা কি ধরনের প্রভাব পড়তেছে, ওই জিনিসটা বোঝায় হচ্ছে সিটি বা সিআইসিডি সিটি, এমএলঅপস। এই দুটো হচ্ছে র থিওরি, জাস্ট পড়ে নিবা। আচ্ছা, এখন আসি ম্যাথে। ম্যাথের মধ্যে থেকে এই যে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, ইরর ম্যাট্রিক্স, গত সেমিস্টারে আমরা মেশিন লার্নিং পড়ছি সবাই। মেশিন লার্নিং যদি পড়ে থাকি তাহলে এই জিনিসটা মানে দেখা বা বোঝা খুবই ইজি। মেশিন লার্নিং এর মধ্যে আমরা পড়ছিলাম রিগ্রেশন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এরকমের বেশ কিছু পড়ছিলাম। তো ওর মধ্যে লিনিয়ার রিগ্রেশন, যেটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন, ওই সিম্পল লিনিয়ার রিগ্রেশন পড়ার পরে আমরা পড়ছিলাম ওই সিম্পল লিনিয়ার রিগ্রেশনটারে ইভ্যালুয়েট করার জন্য অথবা হইতেছে তার পারফরমেন্স মেজার করার জন্য আমরা কিছু ম্যাট্রিক্স ইউজ করি। ওই ম্যাট্রিক্সগুলো কি, একটা হচ্ছে আর স্কোয়ার, সবচেয়ে ভালো ম্যাট্রিক্স যেটা ওটা হচ্ছে আর স্কোয়ার। তারপরে আছে এমএসি, আর এমএসি, এমএই, আর এমএই, এমএপিই, এরকমের যেই কয়টা আছে সবগুলো আমাদের দেখা লাগবে এখন। তো আগে আমরা যা করতাম, আগে আমাদের এই যে ওয়াই এক্স আর ওয়াই এর দুইটা ডেটা সেট দেওয়া থাকতো, ওই এক্স আর ওয়াই এর ডেটা সেট থেকে আমাদের ওয়াই বার মানে ওয়াই ক্যাপ বের করা লাগতো রিগ্রেশন প্রবলেম কইরা। তো ওই ওয়াই ক্যাপ বের করার পরে আবার ওয়াই থেকে ওয়াই ক্যাপ বিয়োগ করা লাগতো, এত কিছু বের করা লাগতো। তো এখন আমাদের আগের যে প্রবলেমটুকু ছিল মানে রিগ্রেশন কইরা আমাদের ওয়াই ক্যাপ বের করা, ওইটা করা লাগবে না। আমাদের সরাসরি ওয়াই অ্যান্ড ওয়াই ক্যাপ দেওয়া থাকবে, আমরা শুধু বের করব ই। এখন ই মানে হচ্ছে এখানে ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ। ওয়াই বলতে ওয়াই আই মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা একটা অবজারভেশন, ডেটা সেটের একটা অবজারভেশনকে আই দিয়ে প্রকাশ করা হয়। আর হচ্ছে গিয়ে ক্যাপ তো ক্যাপই, ওয়াই ক্যাপ আই এটাও সেম, একই জিনিস। মানে হইতেছে গিয়া ওয়াই ওয়ানের জন্য ওয়াই ক্যাপ ওয়ান, ওয়াই টু এর জন্য ওয়াই ক্যাপ টু, এইভাবে পাশাপাশি। যেমন ই এর ভ্যালু হইতেছে গিয়া ওয়াই মাইনাস ওয়াই বার, এটা। এখন কখন কোন সূত্র দিয়ে ইউজ করব, যখন আর স্কোয়ার বের করব তখন এক সূত্র, যখন আর এমএসসি বের করব তখন এক সূত্র, এরকমের। তো এই আমরা যদি এই যে এইটার মধ্যে একটু উপরের দিকে যাই, আমাদের লাস্ট ক্লাসে জিনিসগুলো দেখাইছিল কোথায়, এই যে এখানে আছে, এই যে এখানে আছে যে ই বের করব কিভাবে। ই বের করব হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ, এই যে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ করছি, পাশাপাশি আমাদের ওয়াই এর একটা ডেটা সেট দেওয়া আছে, ওয়াই ক্যাপের ডেটা সেট দেওয়া আছে। তো ই মানে হচ্ছে গিয়ে ইরর, ইরর ফাইন্ডিং করছি একটা, মানে ওয়াই থেকে ওয়াই ক্যাপের ডিস্টেন্স কতটুকু বা ডিফারেন্স কতটুকু। এখন ওয়াই আর ওয়াই ক্যাপ দিয়ে কি বোঝায় এটা আশা করি সবার জানার কথা। আচ্ছা, তারপরেও আমি একবার বইলা যাই। ওয়াই মানে হচ্ছে আমাদের ডেটা সেটের একদম ডেটা সেটের যে ভ্যালুগুলো, এক্স এর সাপেক্ষে ওয়াই মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এই ওয়াইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ওয়াই এর উপর বেস করে আমরা পরবর্তীতে ওয়াই ক্যাপ বের করি। ওয়াই ক্যাপ দিয়ে কি বোঝায়, আমাদের ওয়াই হচ্ছে গিয়ে এই ওয়াই হচ্ছে একদম ভ্যালু যেটা আমাদের দেওয়া আছে, আর ওয়াই ক্যাপ হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। আমাদের এক্স এর সাপেক্ষে প্রেডিক্টেড ভ্যালুটা কি হওয়া উচিত ছিল, ওই জিনিসটা হচ্ছে এই ওয়াই ক্যাপ। যেমন আমাদের এক্স যদি থাকতো 20, 30, 40, 50, 60, এটা যদি এমন থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে আমাদের এক্স এর মান 20 হইলে আমাদের ওয়াই এর মান 10 হয়। সেমভাবে এক্স এর মান যখন 30 হয় তখন ওয়াই এর মান 20 হয়। তো এখন ওই জিনিসটা আমরা যখন রিগ্রেশন ক্যালকুলেশন করব, করার পরে এটা করার পরে দেখলাম যে আমাদের ওয়াই এর মান যে এখানে 10 আসছে, কিন্তু আসলে আমাদের রিগ্রেশন অনুযায়ী আসার কথা ছিল 12। সেমভাবে এখানে 20 আসছে, এখানে 18 আসার কথা ছিল, এখানে 30 আসছে, এখানে 25 আসার কথা ছিল। এইটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড লাইন। প্রেডিক্টেড লাইনের উপর বেস করে আমরা এগুলো বের করছি। এখন ওইগুলো আমাদের জানা লাগবে না আপাতত, ম্যাথ করার জন্য আমরা শুধু এইটুকু দেখবো যে একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে ওয়াই ক্যাপ, এই দুটো পাইছি। এখন বের করবো ই। ই মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ। 10 থেকে 12 বিয়োগ করছি, এটা বের হয়েছে 20 থেকে 18, এটা সেমভাবে সবগুলো থেকে বিয়োগ করলাম। করার পরে এখন আমরা কি কি বের করব, আমাদের কাছে আছে আর স্কোয়ার, আর এমএসি, এমএসি, তারপরে হচ্ছে এই যে এম এস এল ই,
তারপরে আর এম এস এল ই আচ্ছা, এম এ ওয়াই বারের মান কি দেয়া থাকবে? হ্যালো। ওয়াই বারের মান কি দেয়া থাকবে? হ্যাঁ, ওয়াই বার না তো, এটা ওয়াই ক্যাপ এটার দেওয়া মান কি থাকবে। দেয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া থাকবে। এটা দেওয়া না থাকলে তো তুমি বাকিটা করতে পারবে না, এটা দেওয়া থাকবে। হয় এই দুইটা দেওয়া থাকবে অথবা শুধু ই এর ভ্যালুগুলো দেওয়া থাকবে। এখন এই দুইটা দেওয়া থাকলে তোমার ই এর ভ্যালু বের কইরাই নেওয়া লাগবে, কারণ এই দুইটা দিয়ে তো সরাসরি কোনো ম্যাথ করা যায় না, আমাদের ই এর ভ্যালুই লাগে। তো হয় এই দুইটা দেওয়া থাকবে অথবা ই এর ভ্যালু দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে তোমার। স্বাভাবিক অবস্থায় এই দুইটাই দেওয়া থাকে আর কি। এখন এইগুলো যদি দেওয়া থাকে তারপরে এখন কি করব দেখো। আর স্কোয়ার বের করতে হলে কি করা লাগে? আর স্কোয়ার বের করতে হলে আর এস এস বাই টি এস এস। এখন আর এস এস কি আর টি এস এস কি এগুলো দেখবো। এই যে আর এস এস মানে হচ্ছে যে ভ্যালুগুলো আছে সবগুলা ওয়াই আই মাইনাস এই যে ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এটা হচ্ছে উপরেরটা আর এস এস, নিচেরটা হচ্ছে টি এস এস। এটা হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ হোল স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, জাস্ট এইটুকু জানলেই হইলো, আমাদের আর কিছু লাগবে না। এটা হচ্ছে কি এস এম এ পি ই, সিমেট্রিক এম এ পি ই। এম এ পি ইর ফুল ফর্ম কি? এম এ পি এর ফুল ফর্ম হচ্ছে কি মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ইরর। আচ্ছা, এম এ পি ই শুধু শুধু এম এ পি ই যদি আমরা জানি তাহলে এস এম এ পি ইও এটাও জানবো। আচ্ছা, এম এ পি ই কোথায় করছে দেখি একটু। এই যে এখানে করছে এমএসি। এমএসি মানে কি? মিন স্কোয়ার ইরর। মিন স্কোয়ার ইরর বলতে কি বোঝায়? ওয়ান বাই এন ইন্টু ই স্কোয়ার। এখন ই স্কোয়ার বলতে কি? ই স্কোয়ার মানে কি? ই স্কোয়ারের মান তো ফার্স্টেই বললাম যে ই মানে হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই বার, এই যে ই। এখন এই সবগুলোর সামেশন করলে, সবগুলোরে স্কোয়ার করে সামেশন করলে যে ভ্যালুটা আসে ওইটার যদি আমরা এন দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের এমএসি, মানে হচ্ছে মিন স্কোয়ার ইরর। এখন মিন স্কোয়ার ইররে যদি আমরা রুট ওভার করে দিই তাহলে যেটা বের হবে ওটা হচ্ছে রুট মিন স্কোয়ার ইরর অথবা আর এমএসি, দুইটা পাইছি। সেমভাবে আমরা যখন এই যে যে ভ্যালুগুলো পাইছি এগুলারে স্কোয়ার না কইরা সরাসরি জিনিসগুলারে মড করব, আমরা মডিউলাস করব। মডিউলাস করার মানে কি? অ্যাবসলিউট ভ্যালু বের করা। অ্যাবসলিউট ভ্যালু বলতে কি বোঝায়? অ্যাবসলিউট ভ্যালু বলতে বোঝায় যদি মাইনাস থাকে তখনও প্লাস হয়ে যাবে, যতগুলা মাইনাস থাকবে সব প্লাস হয়ে যাবে, প্লাস তো প্লাসই থাকবে। মানে প্লাস মাইনাস যাই থাকুক সবসময় এগুলা পজিটিভ প্লাস হয়ে যাবে। এখন ওই সবগুলো প্লাস যখন আমরা সামেশন করব, সাম করার পরে ওইটারে যদি আমরা এন দিয়ে ভাগ করি, মানে এন এর মানে এখানে ফোর, এন দিয়ে ভাগ করলে যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের এমএসি, সরি এম এ ই, এম এ এম মিন অ্যাবসলিউট ইরর। এখন এম এ ই বের করার পরে আমরা যদি আবার চিন্তা করি যে এম এ পি ই বের করবো, মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ইরর, তাহলে কি করব? এম এ ই যেটা পাইছি এটার যদি আমরা এখানে পার্সেন্ট করে দেই তাইলে এখানে আমরা এর ভ্যালু যে 1 দেওয়া, এটা কি সব সময় 1 হবে? কোথায় এর ভ্যালু ওয়ান দেওয়া? কিসের ভ্যালু ওয়ান এই দেওয়া? যে MA এর ভ্যালু যে এটা দেওয়া না 1/n সামেশন, ওয়ান বাই যে এন সামেশন অফ 1 দেওয়া। ইআই এইটা দেওয়া আছে। এই ওয়ান হয়তো এটা কোনো ক্যালকুলেশন করে বের করছিল এই জন্য। এই আচ্ছা, স্লাইডটা মানে এইখানে যা যা ম্যাথ করা আছে এইটার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারে। আজকের যে ক্লাস নিছে আমাদের স্যারের ওইটাও দেওয়া আছে ওইখানে। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম? আর এমএসসি পাইছি, এমএসসি পাইছি, এমএই পাইছি, এমএপিই পাইছি। এমএপিই মানে হচ্ছে ম্যাথ কি মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ইরর এগুলা। তারপরে কি এমএসএলই, এটা হচ্ছে মিন স্কোয়ার লগ ইরর। এই মিন স্কোয়ার লগ ইরর যদিও এটা আসে না সরাসরি মানে স্বাভাবিক অবস্থায়, তারপরেও এটা খুব একটা কঠিন কিছু না। এটা হচ্ছে কি আমাদের যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলারে লগের মাধ্যমে কনভার্ট করব, আমরা লগের ভিতরে বসায় শুধু ভ্যালুগুলারে ইয়ে করব। এই যে লগ বলতে লগ টেন বেস মানে কি? লগ টেন বেস মানে হইতেছে যে ভ্যালুটা আছে ওইটারে শুধু টেন দিয়ে ভাগ করে। এই যে অ্যাবসলিউট ভ্যালুরে টেন দিয়ে ভাগ করছি, এই যে এই চারটা ভ্যালুরে অ্যাবসলিউট ভ্যালুরে আমরা টেন দিয়ে যখন ভাগ করছি যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে আমাদের এমএসএলই। এখন এই এমএসএলই রে আমরা আবার রুট করলে বের হবে এমএস রুট এমএলএসই। আচ্ছা, তারপরে আবার এমএসএলই এই যে এখানে ফর্মুলাও দিয়ে দিছে ওয়ান বাই কত, কিভাবে কি করা লাগবে। আচ্ছা, তারপরে আছে কি এস এম এফ ই, সিমেট্রিক এস এম এফ মানে এম এফ ই। এটার জন্য ফর্মুলা আছে 100/n ইন্টু এখানে মডিউলাস অফ ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই আই মডিউলাস প্লাস ওয়াই ক্যাপ মডিউলাস ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সিমেট্রিকের ক্ষেত্রে। এইটুকুই ছিল আমাদের ওই ইয়াতে রিগ্রেশনের পার্টে। এখন এই যে এইখানে দেওয়া আছে একটা, ও আচ্ছা এটা টাইম সিরিজের মেথড, এটা পরে যাইতেছি।
তো এইগুলো আমাদের যদি এই যে এই রকমের যে দুইটা জিনিস দেওয়া থাকে তাহলে আমরা এইগুলো থেকে ক্যালকুলেট করে বের করতে পারবো। তা আমরা যদি একটা ফুয়াদ স্লাইড ফুয়াদ দেখি। এমএসএল এর যে ফর্মুলা ওইখানে দেওয়া আছে, আচ্ছা, এই যে ওইখানে এইখানে যে এইখানে স্যার লিখছে। দেখতেছি, এখানে আরো ক্লিয়ারলি আছে জিনিসটা। এখানে এই যে দেখা যাচ্ছে এমএই, আরএমএসই আর এমএপি, এমএপিই, এই তিনটা সরাসরি এখানে তিনটা ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলাগুলো ইউজ করলে আমরা পাবো। ওইটা এখানে একরকম দেখা যায়, এখানে আরেক রকম দেখা যায়। এখানে টি দিয়ে ইউজ করছে তারা, আমরা ওইখানে আই দিয়ে ইউজ করছিলাম। এখন টি আর আই এখানে সেম জিনিসই, আর কিছুই না, শুধু বোঝার জন্য। কখনো কখনো দেখা যায় যে এই এন এর পরিবর্তে ক্যাপিটাল টি ইউজ হইতেছে। তো ওইটাও দেখে আমাদের কোনো মানে ঘাবড়ানোর কিছু নাই, ওইটা জাস্ট দেখলেই বুঝতে হবে যে হ্যাঁ এখানে ক্যাপিটাল টি মানে এখানে এন বুঝাইছে। টাইম সিরিজের ক্ষেত্রে আমাদের আই রে ছোট হাতের টি আর এন কে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। এগুলা এই যে এইটা এম এ বের করতে পারছি আমরা, এম আর এম এস বের করতে পারবো, এম এ পি বের করতে পারবো। এগুলা যখন এই যে এখান থেকে যদি এগুলা বের করি, এগুলো বের করার পরে আমরা আবার দেখবো যে এই যে আর কি কি একা আছে, আর এম এস এম এ পি এগুলা। এখানে আর কি কি আছে, এই যে কতগুলা ম্যাথ দেওয়া আছে, এগুলা এগুলা খালি নিজে থেকে একটু ক্যালকুলেট করে করে দেখা লাগবে যে কিভাবে কি করা লাগবে। এস স্কোয়ার, এস স্কোয়ার মানে কি? এস স্কোয়ার মানে হচ্ছে আমাদের সিগমা। এস এখানে এস দিয়ে বুঝাইতেছে হচ্ছে গিয়ে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দিয়ে প্রকাশ করতাম আমরা? সিগমা দিয়ে না, এইখানে হচ্ছে স্যাম্পলের হিসাবে ধরছে, তো এই জন্য এস দিয়ে প্রকাশ করতেছে। কারণ এই যে দেখেই তো বুঝাইতেছে স্যাম্পল কেন, কারণ নিচে টি মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান করতাম না আমরা স্যাম্পলের জন্য, এখানে টি মাইনাস ওয়ান করছি। ক্যাপিটাল টি মানে বললাম ক্যাপিটাল টি আর এন সেম জিনিস। এখানে আর ওয়ান, আর দিয়ে বুঝাইতেছে কি? আর মানে হচ্ছে এখানে ওই কি বলে, কোরিলেশন, নর্মাল কোরিলেশন। নর্মাল কোরিলেশনে কি করতাম আমরা? ওয়াই আই মাইনাস ওয়াই বার ডি ইন্টু কি বলে এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এইরকমই যা ছিল তা সেম, এখানে শুধু লেখার ভিন্নতা আছে একটু, আর কিছুই না। এটা আমি আরেকবার ওই যে লাস্টে যখন টাইম সিরিজ দেখাবো তখন আরেকবার একটু ক্লিয়ার করে দেবো। এখানে একটু লিখাটা উল্টাপাল্টা করা আছে, আর কিছুই না। আর কিছু আছে এখানে? এই তো আর এমএসসি এমএসসি এইগুলোর মধ্যে থেকে এই তিনটা জিনিসই মেইন আর কি, এই তিনটা জিনিস মেইন আছে। আর ওইখানে যে দেখাইলাম ওইখানে আরো কিছু ফর্মুলা আছে, এগুলা আর স্কোয়ার আছে, আর এস এস টি এস এস দিয়ে কি বুঝায় ওইটা তো দেখলামই। এই যে এম এস এল ই, এটা ওয়ান বাই এন লগ ওয়ান প্লাস ওয়াই আই মাইনাস লগ ওয়ান প্লাস ওয়াই আই ক্যাপ, ওইগুলার হোল স্কোয়ার। এটার উপরে কারো কোনো ইস্যু আছে? কিন্তু এমএসএল এর যে ফর্মুলাটা আছে, ওই ফর্মুলাটা দিয়ে তো এখানে ওইটা করে নাই। এখানে তো জাস্ট 10 দিয়ে ভাগ দিয়ে যোগ দিয়ে যেটা ভ্যালু আসছে ওইটাই করে দিছে। আচ্ছা, এইখানে দেখছো মনে ওই হয়, যে এইখানে এমএসএল হ্যাঁ, এর ফর্মুলা। এইখানে মনে হয় তাহলে আরো কোনো কাজ বাকি আছে, পুরাটা মনে হয় কমপ্লিট করে নাই। হ্যাঁ, এই জন্য আর কি এই অর্ধেক শুধু করে রেখে দিচ্ছে, বাকিটা হয়তো আমাদের বলছে করার জন্য। আচ্ছা, এইখানে অন্য কাজ করছে। এখানে যে এই ফর্মুলাটা ইউজ করছে, এইটা এইটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে 100/n সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই আই, এইটা ইউজ করছি। এটা হচ্ছে গিয়া মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ইররের ফর্মুলা। এই মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ইররের ফর্মুলা ইউজ করছি আমরা কিভাবে? এই যে টু, এটারে টু বানাইছি কারণ এটা অ্যাবসলিউট ভ্যালু নিতেছি আমরা 2/10, এই যে 2/10। তারপরে কি আবার 2/20, এই যে 2/20, এই 20, 5/30, এই যে 5/30, আর হচ্ছে 5/40। এই চারটা বের করছি, এই চারটা বের করে যোগ করছি, যোগ করার পরে যেটা বের হয়েছে ওটা হচ্ছে সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ ডিভাইডেড বাই ওয়াই আই তার এইটুকুর ভ্যালু। এখন এই ভ্যালুটারে যখন আমরা 100/n করছি তখন যে ভ্যালুটা বের হয়েছে ওইটা হচ্ছে 14.8%। এটা হচ্ছে আমাদের এমএপিই ভ্যালু এইখানে। আর কি বলে এটা এমএসএল এর শুধু ইয়া দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে, কোনো ম্যাথ করে দেওয়া নাই এখানে, দেখে দেখে কইরে নেওয়া যাবে। এত ডিটেলস আসবে না যদিও, মানে আসার কথাও না। আমাদের ওই যে এতদিন যখন যেগুলো দেখছি আর স্কোয়ার এমএসসি এমএপি আর এমএসসি এইগুলোই দেখলে হবে, এর বেশি আসার কথাও না। এটা কি বুঝতে পারছি সবাই? এটা যদি বুঝতে পারি তাহলে আমরা পরের চ্যাপ্টারে যাবো, মানে পরের ম্যাথ
জিনিসগুলো। আচ্ছা এই যে এখন আসে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটা। এখন এইটার কনসেপ্টগুলো তো স্যার যতটুকু বোঝায় গেছে ওইটুকু তো সবাই দেখছি কম বেশি যা। এখন এইটা হচ্ছে গিয়ে আমরা ওই নিউরনের সাথে কানেক্টেড বায়োলজিক্যাল নিউরন যেগুলো আছে মানুষের সেল, ব্রেন সেল যেটা ওইটার সাথে কানেক্টেড কিভাবে ওইটার মতো ওইটার উপর বেস করে এই জিনিসটারে এই মডেলটারে বানানো হয়েছে। তো একটা মানুষের ব্রেনের মধ্যে যে চারটা পার্ট থাকে এখানে ওই চারটা পার্টের উপর বেস করে এই জিনিসগুলো বের করা হয়েছে, যেমন এই যে ড্যানড্রাইট, সিনাপসিস, সেল বডি আর অ্যাক্সন। এখন কোনটা দিয়ে কিভাবে কাজ করে কেমনে হয় এইগুলো আমাদের বুঝতে হবে। তা আমরা দেখতাম যে সিনাপসিস মানে কি, ওই যে দুইটা সেলের মধ্যে মানে হচ্ছে কি মেন যে ইয়াটা আছে, সেল বডিটা আছে, ক্রোম কি বলে ওটারে, সেল বডিটারে আরেকটা জানি কি বলে, মানে মেইন যে কোর ওই কোরের মধ্যে কোরের সাথে যে কানেকশনগুলো থাকে বাকি যেই ছোট ছোট ইয়েগুলার পার্টগুলার ওইগুলারে ওই কানেকশনটারে বলা হয় সিনেপসিস, এই যে এটা। আর যেই বাকি যেই ছোট ছোট যে পার্টগুলো থাকে ওইগুলারে বলা হয় ড্যানড্রাইট। এখন ওইগুলোর সাথে একসাথে অ্যাড হওয়ার পরে নতুন করে যেই একটা আরেকটা আমাদের ইয়ে বের হয়, আরেকটা যে পাথ বের হয় ওই পাথটা বের হয়ে যে নতুন করে আরেকটা যেই নতুন সেলের সাথে যায় অ্যাড হয়, ওই অ্যাড হওয়ার যেই পার্টটা ওইটারে বলা হয় অ্যাক্সন। তো ওই জিনিসগুলো আমরা এখানে দেখতেছি যে এই চারটা পার্টের সমন্বয়ে আমাদের নিউরাল নেটওয়ার্কটা কাজ করে, চারটা পার্ট একসাথে হয়ে। এখন এর মধ্যে থেকে সেল বডি যেটা এইটাই হচ্ছে মেন জিনিস, এইটার মধ্যে থেকেই আর কি কাজগুলো হয়। কিন্তু আমাদের সেল বডি মেন জিনিস হইলেও সেল বডি অ্যানসার, অ্যানসার হচ্ছে আমাদের অ্যাকশন। আচ্ছা এখন আমাদের এই যে ড্যানড্রাইট যেগুলো এইগুলো হচ্ছে আমাদের x1 x2 x3 ভ্যালু, আর y1 w1 w2 w3 এইগুলো হচ্ছে আমাদের এইজ। এই যে এইখানে যে এই ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের x1 x2 x3, আর এই যে দাগগুলো যে দেওয়া আছে এজগুলো যে দেওয়া আছে এই সবগুলো হচ্ছে w1 w2 w3। আর এই যে এইখানকার যে ভ্যালুগুলো এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের সেল বডি এক একটা। এখন এই সেল বডিগুলো থেকে এই একটা থেকেই কিন্তু তিনটা তিনটা করে বের হয়েছে, এই যে এই এক্স থেকে তিনটা বের হইয়া এটার মধ্যে যোগ হয়েছে, এটা থেকে কিন্তু একটাই বের হয়েছে, এটা থেকে কিন্তু বেশি বের হইতে পারে না। সেম ভাবে এই এক্স থেকে বের হয়েছে তিনটা, এই এক্স থেকে বের হয়েছে তিনটা, এই এক্স থেকেও বের হয়েছে তিনটা, আমাদের চারটা সেল বডি, চারটা সেল বডি থেকে আবার চারটা বের হয়েছে, চারটা সেল বডি থেকে একটা একটা করে বের হয়, একটা করে বের হইয়া ওইখানে যেটা বের হয়েছে এইটা হচ্ছে আমাদের অ্যাকশন, এই ভ্যালুটা হচ্ছে আমাদের মেন অ্যান্সার এইখানে। আচ্ছা এখন এগুলা কিভাবে কাজ করে, সেল বডির মধ্যে থেকে আর কি মেন কাজটা শুরু হয়। সেল বডিতে কি করে আমরা এজ আর হচ্ছে যেই ভার্টেক্সগুলো ছিল ওই যে আগের যেই নোডগুলো ছিল নোড আর এজের গুণফল এবং পাশাপাশি যোগ করব। যেমন এই x1 w1 এর দুটার গুণ করব, সেমভাবে x2 w2 x3 w3 এইগুলার সবগুলোর গুণ করে যোগ করব আর কি, পাশাপাশি গুণ নিচে নিচে যোগ, এই যে পাশাপাশি গুণ নিচে নিচে যোগ, এইভাবে গুণ করব যোগ করব করার পরে আমরা যে ভ্যালুগুলো পাবো ওই দুটার সাথে বায়াস যোগ হয়, বায়াস যোগ হওয়ার পরে যে ভ্যালুটা পাই ওটা হচ্ছে জেড। এখন ওই জেডটারে আবার আমরা সরাসরি ইউজ করতে পারি না, আমরা গত সেমিস্টারে আরও একটা জিনিস পড়ছিলাম ওটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের মধ্যে দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে সফটম্যাক্স ফাংশন আর একটা হচ্ছে সিগময়েড ফাংশন। এখন সিগময়েড আর সফটম্যাক্স ফাংশনের মধ্যে একটা ফাংশন ছিল আমাদের এরকম যে সিগমা দিয়ে প্রকাশ করা লাগতো, ওই সিগমার ভ্যালুটা যেটা আসতো ওই ভ্যালুটা যদি থ্রেশহোল্ডের ভিতরে হইতো তাহলে আমরা এক রকমের স্টেটমেন্ট দিতাম, থ্রেশহোল্ডের বাহিরে হইলে অন্য আরেক রকমের স্টেটমেন্ট দিতাম। এখন ওই সিগময়েড ফাংশন বা যেটা আছে ওই যে সফটম্যাক্স ফাংশন ওই ফাংশনটাই আমরা এখানে আবার ইউজ করতেছি। আচ্ছা ওই ফাংশনটা কি ছিল, ওই ফাংশনটা ছিল আমাদের সিগমা ইকুয়াল, আচ্ছা কই জানি এই যে এটা সিগমা ইকুয়াল 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এখন এই যে আমরা বললাম যে আমরা জেড এর ভ্যালুটা যেটা এই জেড এর ভ্যালুটা আমরা বের করব কোথা থেকে, এই যে এইখানের যেই ভ্যালুগুলো এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের জেড এর ভ্যালু, আর এই যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে w1 w2 w3 এইগুলো হচ্ছে আমাদের এক একটা এজ বা হচ্ছে কি বলে ওইখানে কি ছিল সিনাপসিস। এখন এই ভ্যালুগুলো সবগুলোর যখন আমরা একসাথে কম্বাইন করব তখন যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে অ্যাকশনের ভ্যালু, কিন্তু অ্যাকশনের ভ্যালুটা মেইন অ্যান্সার না, অ্যাকশনের ভ্যালু থেকেও আবার আমরা ক্যালকুলেশন কইরা যে ভ্যালুটা পাবো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে অ্যাকশনের ভ্যালুর মধ্যে থেকে আমরা শুধু জেড এর ভ্যালুটা পাবো, এখন ওই জেড এর ভ্যালুগুলো থেকে আমরা আবার ওই সফটম্যাক্স ফাংশন বা সিগময়েড ফাংশন যেটা আছে ওই ফাংশনের মধ্যে ভ্যালু বসানোর পরে যে ভ্যালুগুলো পাবো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখি এইভাবে কীভাবে কাজ করে সিনারিওটা। আমাদের এই যে এইটা যদি একটা
ইয়া হয়, মানে কি বলে, নিউরাল নেটওয়ার্ক হয়। এই নেটওয়ার্কটার মধ্যে এখানে আমাদের x1 x2 x3 তিনটা আছে। আর ডব্লিউ আছে কয়টা, মানে এইচ আছে কয়টা করে, একটা থেকে চারটা করে বের হয়েছে। W1 W2 W2 W3 W4, সেমভাবে এটা থেকেও চারটা বের হয়েছে, এটা থেকেও চারটা বের হয়েছে। এইখানে আছে টোটাল চারটা। আচ্ছা, আমরা এখন যদি দেখি যে আমাদের এই যে W1 W2, আচ্ছা এটার সাথে এটা কানেক্টেড না সরাসরি, এটা আর কি আলাদা একটা ম্যাপ দেখাইছিল মনে হয় স্যার, নাকি না, এই এই একসাথেই, হ্যাঁ। আচ্ছা, কানেক্টেড এইখানে ফর। হ্যাঁ হ্যাঁ কানেক্টেডই, হ্যাঁ। x1 x2 x3 এই তিনটা আমরা সরাসরি নিলাম এখানে। এই x1 x2 x3 নেওয়ার পরে এইটার সাথে গুণ করব আমরা, কি আগে দেখাচ্ছিলাম যে x এর সাথে গুণ করব হচ্ছে তার সাথে কানেক্টেড যতগুলো ভার্টিক্স আছে সবগুলো। এখন তার সাথে কানেক্টেড ভার্টিক্সগুলো, মানে ভার্টিক্স না সরি, তার সাথে কানেক্টেড এজগুলো কই পাবো? এই যে তার সাথে কানেক্টেড আছে W1 W2 W3 W4। আচ্ছা, এই যে আমরা W1 W2 W3 W4 এভাবে বের করলাম। সেম ভাবে x2 এর জন্য আবার 1 2 3 4, আবার x3 এর জন্য 1 2 3 4। এখন আমরা যদি জেনারেল যে ইয়াটা আছে আমাদের, যে ম্যাট্রিক্সের গুণটা যদি চিন্তা করি, ম্যাট্রিক্সের গুণ কিভাবে হয়, এই যে রো ওয়াইজ, এইটার রো এটার কলাম, সেমভাবে এটার রো এটার কলাম, এটার রো এটার কলাম, এইটার রো এটার কলাম, এইভাবে আমরা কাজ করতাম না? এখন সেম ওই জিনিসটাই এখানেই করছি আমরা, আর কিছুই করি নাই। কই গেল? আচ্ছা, এই যে এখানে কি করছি আমরা, ওই উল্টো করলাম নাকি? সরি, আমি মনে হয় উল্টা বলে ফেলছি আর কি, ভুলে। আচ্ছা, এই কলাম অনুযায়ী নিছে, এইখান থেকে এই কলামটা নিছে, আর এইখান থেকে এই রোটা নিছে। সেম ভাবে এইখান থেকে এই কলামটা নিছে, এইখান থেকে এই রোটা, আর এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা নিছে। আচ্ছা, এখানে আমার W1 W2 W3 W4 এই চারটা ছিল, এটার জন্য x1, এটার সাথে x1 গুণ করছি, x2 এর সাথে তারপরের সেকেন্ড কলামটা গুণ করছি, x3 এর সাথে থার্ড কলামটা গুণ করছি। এখন এই সবগুলো গুণ করার পরে আমাদের যে বায়াসটা আছে, এই বায়াসটা আমরা, মানে বায়াস তো বায়াসই, বায়াস মানে কি, বায়াস মানে হচ্ছে কোনো একটা জিনিসের পক্ষপাতিত্ব বা কোনো একটা জিনিসের এক্সটার্নাল কোনো একটা ইন্টিগ্রেশন করা, এই জিনিসটা। এখন যে কারো ধরনের ইন্টারাপ্ট বা যে কারো যে রকম ইচ্ছা মতো অনেক কিছুই হইতে পারে, তো ওইটার উপর তো আমাদের কোনো নিজস্ব হস্তক্ষেপ নাই। তো এখানে যে বায়াসের যে বিষয়টা, এটা সম্পূর্ণই আমাদের এক্সটার্নাল একটা জিনিস, এটা দিয়েই দিবে সবসময়, এটা না দেওয়ার কোনো অপশনই নেই। বাকি যদিও এগুলোও দিয়েই দেওয়া থাকবে, তবে সিনারিও অনুযায়ী এগুলো আমাদের অনেক সময় বুঝাও নেওয়া লাগতে পারে, কিন্তু বায়াস বা বুঝার বা প্রেডিক্ট করার কোনো জিনিস না, এটা সবসময় দিয়েই দেওয়া থাকে। আচ্ছা, এখন এই পাশাপাশি গুণ করার পরে যেই ভ্যালুটা পাবো, ওই ভ্যালুটারে আমরা আবার বায়াসের সাথে যোগ করব। বায়াসের সাথে যোগ করার পরে যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমাদের জেড, বা হচ্ছে এই যে অ্যাকশনের ভ্যালু। এই অ্যাকশনের ভ্যালুটা যখন আমরা পাবো, বলছিলাম যে অ্যাকশনের ভ্যালুটাই মেন অ্যান্সার বা হচ্ছে আউটপুট। এখন এই আউটপুটটা আমরা এইভাবে লিখে দিতে পারবো যে Z1 Z2 Z3 Z4, কিন্তু এই আউটপুট এটা, এটা আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারবো না। এই অ্যান্সার হিসেবে লেখার জন্য আমরা আবার এই যে সিগময়েড বা সফটম্যাক্স ফাংশন যেটা আছে সিগমা, এই সিগমার মধ্যে আবার বসানো লাগবে। এখন এই সিগমার ভ্যালুটা কি, সিগমার যে অ্যান্সারটা আছে ওইটা বলছিলাম যে সিগমার অ্যান্সার না, সিগমার ফর্মুলাটা হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার জেড মাইনাস জেড আর কি। সেম ভাবে এখানে সবগুলোই। এখন এইখানে Z1 এর জন্য একটা বের হয়েছে, Z2 এর জন্য একটা, Z3 এর জন্য একটা, Z4 এর জন্য একটা। এই যে চারটা ভ্যালু যে আমরা পাইলাম, এই চারটা ভ্যালুরে আমরা আবার সরাসরি এখানে লিখে দিতে পারবো যে হ্যাঁ এখানে এই চারটা ভ্যালু। কোশ্চেন এমনও হতে পারে যে আমাদের যদি থ্রেশহোল্ড দেওয়া থাকে 0.5 0.6 0.7, তাহলে কোন ভ্যালুগুলা বা জেড এর মানে Z1 Z2 Z3 আর Z4 এই চারটা ভ্যালুর মধ্যে থেকে কোন কোন ভ্যালুগুলো আমাদের থ্রেশহোল্ড ওভার করতেছে, কোন ভ্যালুগুলো থ্রেশহোল্ডের থেকে নিচে থাকতেছে। এমনও হতে পারে যে আমাদের কোন একটা সিনারিও দিবে, সিনারিও দিয়ে বলবে যে এইটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড, এখন এর উপরে চলে গেলে এক ক্যাটাগরি আর নিচে চলে গেলে আরেক ক্যাটাগরি। এখন তুমি বলো যে এখানে Z1 Z2 Z3 এবং Z4 এর মধ্যে থেকে কোনটা কোন ক্যাটাগরির, এটা বর্ণনা করো, এরকম হতে পারে। এই যে এখানে একটা ম্যাপ দেখাইছিল স্যার, এটা হচ্ছে আমাদের ডব্লিউ, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে বায়াস। তো এখানে তিনটা ভ্যালু দেওয়া আছে, সরাসরি আমরা যদি গুণ করি, যেমন এই 2 এর জন্য আমরা এই কলামটা, সেমভাবে এই 5 এর জন্য এই কলামটা। এখন এইগুলো যদি স্বাভাবিকভাবে করি, যেমন এই যে 2, এই 2 এর সাথে কি করব, 2 এর সাথে এটা গুণ করব, আর 4 এর সাথে এটা গুণ করব, পাশাপাশি যোগ করছি। সেমভাবে মানে নর্মাল ইয়ার গুণের মতোই, ম্যাট্রিক্সের গুণ যেভাবে করে ওইভাবেই গুণ করছি। গুণ করার পরে যে ভ্যালুটা পাইছি ওইটার সাথে আবার বায়াসটারে যোগ করছি। যোগ করার পরে যে ভ্যালুটা পাইছি ওটা হচ্ছে আমাদের জেড এর ভ্যালু। এখন এই জেড এর প্রত্যেকটা ভ্যালুরে আমরা এই যে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, একটা হচ্ছে -25 -45 এবং -44, এই তিনটা বের করব।
বের করার পরে এখানে হয়তো বলা দেওয়া ছিল যে থ্রেশহোল্ড হচ্ছে 0.7 এর থেকে বেশি, তার মানে আমরা দেখবো যে এই তিনটার মধ্যে থেকে যেই ভ্যালুগুলো আমাদের 0.7 এর থেকে বেশি ওই ভ্যালুগুলো আমাদের এখানে অ্যাপ্রুভ হবে আর বাকিগুলো অ্যাপ্রুভ হবে না, এরকম কিছু একটা ছিল। এখন অনেকের মাথায় হয়তো এই চিন্তা আসতে পারে যে এইখানে ই দিয়ে কি বুঝাইতেছে, এই ইটা আমরা কই পাবো? এই ইটা হচ্ছে আমাদের সরাসরি ক্যালকুলেটারের ই, আর কিছুই না। ক্যালকুলেটর যদি কারো হাতের কাছে থাকে একটু দেখতে পারে, আমরা শিফট ইন হচ্ছে ওই যে অন বাটনের এক ঘর বা দুই ঘর নিচে আছে শিফট ইন বা লন, সরি ইন না লন, শিফট লন চাপ দিলে যে ভ্যালুটা আসে ওই শিফট লনের মধ্যে দিলেই আমাদের এখানে যে ই টু দি পাওয়ার আসে। এখন ওই ই টু দি পাওয়ার এই এটা কারো হাতের কাছে কি ক্যালকুলেটর আছে? থাকলে দেখতে পারো। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে আমাদের জেড ইকুয়াল ডব্লিউ এক্স প্লাস বি, এই যে ডব্লিউ এক্স প্লাস বি সেম একই জিনিস। এটা হচ্ছে সিঙ্গেলটার জন্য। এখন এই সিঙ্গেলটাও আসতে পারে অনেক সময়। আমাদের স্লাইডে একটা কোশ্চেন আছে, দেখি স্লাইড টিউটোরিয়াল, এই যে এটা যদি দেখি এখানে আমাদের সরাসরি বলে দিছে যে ডব্লিউ ওয়ান এত প্লাস ডব্লিউ ওয়ান সমান সমান প্লাস এত এক্স ইকুয়াল এত। সেমভাবে এক্স ওয়ান সমান দেওয়া আছে এটা, ডব্লিউ টু সমান দেওয়া আছে এটা। তো দুইটা তো আলাদা আলাদা দেওয়া আছে। এখন এইগুলোর জন্য আমরা কিভাবে বের করব? যেমন এক্স ওয়ানের জন্য ডব্লিউ ওয়ান আর এক্স টু এর জন্য ডব্লিউ টু, এটা আমরা করব। এগুলো করার পরে সিগময়েড ফাংশন, এই যে বললাম যে সিগময়েড ফাংশন বা সফটম্যাক্স ফাংশন যেগুলো থাকে, সিগময়েড ফাংশনের মধ্যে আমরা জেড এর মানটা বসাইছি, বসানোর পরে আমরা দেখলাম যে কি কোনটার সাথে কি মিলল। এই যে এখানে দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে 2.5 আর একটা হচ্ছে 0.95। তো আমাদের বলছে যে অ্যাবাউট এ 92% চান্স টু পাসিং। এখানে দেওয়া ছিল থ্রেশহোল্ডে এটা 2.5, মানে তো পার্সেন্টেজের বাহিরে চলে গেছে। ও সরি, এটা না, এটা হচ্ছে জেড এর ভ্যালু আসছে। এখন জেড এর ভ্যালুরে পরে আমরা সিগমেন্ট ফাংশনে বসায় 92% বের করছি আর কি। এখন 92% চান্স আছে এখানে পাস করার। তো এই রকমের সিঙ্গেল ভ্যালুও দেওয়া থাকতে পারে। তো এই রকমের সিঙ্গেল ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে তো আমাদের ম্যাট্রিক্স করার কোনো দরকারই নাই। তো ওইটা একদম ইজি, সরাসরি যা আছে তা। যেমন এখানে কি করছি আমরা, জেড এর সাথে ডব্লিউ ওয়ানের সাথে গুণ করছি এক্স ওয়ান, আর ডব্লিউ টু এর সাথে এক্স টু। এইগুলা ভ্যালুগুলো পাশাপাশি গুণ করছি, পাশাপাশি গুণ করার পরে যে এই ভ্যালুগুলো আসে, মানে এই যে পাশাপাশি গুণ আর নিচে নিচে যোগ, পাশাপাশি গুণ করছি নিচে নিচে যোগ করছি, যোগ করার পরে যে এই ভ্যালুটা হচ্ছে ওইটা, আর ওইটার সাথে বায়াসটার যোগ করছি আর কি। এই যে বায়াসটারে যোগ করছি, যোগ করার পরে যেটা ভ্যালু আসছে ওইটা হচ্ছে আমাদের 2.5, এই ভ্যালুটা আসছে। এটা আসার পরে এই ভ্যালুটারে আমরা এখন আবার সিগময়েড ফাংশনে বসাইছি, বসানোর পরে এই ভ্যালুটা পাইছি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই জিনিসটারে আমি আরেকটা জিনিসের সাথে রিলেট করে দিই, তাহলে এই জিনিসটা হয়তো মনে রাখতে পারবো। আমরা গত সেমিস্টারে যখন সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর মাল্টি ভ্যারিয়েন্ট বা মাল্টি ভ্যালু লিনিয়ার রিগ্রেশন পড়ছিলাম, তখন সবাই হয়তো একটা জিনিস মনে রাখছে যে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ফর্মুলাটা কী ছিল। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ফর্মুলাটা ছিল y ইজ ইকুয়াল টু বি নট, এম এক্স প্লাস হ্যাঁ এম এক্স প্লাস সি, হ্যাঁ এম এক্স প্লাস সি, তো এটা একদম বেসিক ফর্মুলা। অথবা এইটাও বলতে পারে যে বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স, অথবা এটা হয় আলফা, সরি এ প্লাস বি এক্স, যার যেভাবে ইচ্ছা। এখন এম এক্স প্লাস সি যেই ভ্যালুটা আছে এখানে এম এক্স যদি আমরা চিন্তা করি যে আমাদের এম এক্স হচ্ছে এম দিয়ে হচ্ছে আমাদের এই এক্স ওয়ান আর এক্স ভ্যালু, আর এম সরি এম দিয়ে হচ্ছে আমাদের ওয়েট, আর এক্স দিয়ে তো এক্স এর ভ্যালু, এই দুইটা দেওয়া আছে। আর সি মানে হচ্ছে বায়াস। এইটা যদি চিন্তা করি আমরা তাহলে দেখা যায় যে এই জিনিসটা ওই সরাসরি একটা লিনিয়ার রিগ্রেশন। কিন্তু এইখানে দুইবার, একবার ডব্লিউ ওয়ান আছে, একবার ডব্লিউ টু আছে, ডব্লিউ থ্রি ফোর এইভাবে থাকতে পারে। তখন কি হবে? তখন ওইটা হয়ে যায় সরাসরি মাল্টি ভ্যারিয়েন্ট বা মাল্টি ভ্যালুড লিনিয়ার রিগ্রেশন। কিভাবে? আমরা মাল্টি ভ্যালুড লিনিয়ার রিগ্রেশনের ফর্মুলাও এইটাই পড়ছিলাম যে এম এক্স প্লাস সি, কিন্তু ওইখানে এম এক্স প্লাস সি সরাসরি ছিল না, এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস এম থ্রি এক্স থ্রি, এইভাবে যাইয়া লাস্টে সি একটা গুণ করতাম। এইখানে ওই ফর্মুলাটা ইউজ হইতেছে। মেন কথা হইতেছে নিউরাল নেটওয়ার্ক, আমরা বর্তমানে যেই নিউরাল নেটওয়ার্কটা দেখতাছি আমরা, এইটা হচ্ছে আমাদের একদম সরাসরি লিনিয়ার মাল্টিভেরিয়েন্ট বা মাল্টি ভ্যালুড লিনিয়ার রিগ্রেশনের একটা এক্সটেন্ডেড ফর্ম, আর কিছুই না। বুঝতে পারছি সবাই? এই যে ওয়েট, বায়াস আর লার্নিং কোনটা দিয়ে কি বুঝাইতেছে, এগুলো হচ্ছে একটু থিওরি, এগুলো একটু ভালো করে দেখা লাগবে কিভাবে কোন কার্ভ দিয়ে কি কাজ হইতেছে। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, এগুলো বোঝানোর মতো এত সময়ও নাই আসলে, কালকে পরীক্ষা। এই যে এটা হচ্ছে সিগময়েড ফাংশন কিভাবে কাজ করে, যে সিগময়েড ফাংশনের এই পয়েন্টটা হচ্ছে থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডের এই পার্সন বা এই পাশে যদি উপরে চলে যায় তাহলে এক রকমের অ্যান্সার হবে, যদি নিচে আসে তাহলে এক রকমের অ্যান্সার হবে।
কোনটা দিয়ে কি বোঝায়, কিভাবে কাজ করে। এই যে এগুলো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে নিউরনস। আচ্ছা, যাক এগুলো দেখা গেছে। সেইখানে ফুয়াদ, এখানে থ্রেশহোল্ড বলতে কি কোনো বাউন্ডারি বুঝাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, থ্রেশহোল্ড মানে একটা বাউন্ডারি দেওয়া থাকবে। এই যে এখানে দেওয়া ছিল না, বললাম যে এই যে 0.7, এটা হচ্ছে একটা থ্রেশহোল্ড। এই থ্রেশহোল্ডটা আমাদের দিবে, দেওয়ার পরে আমরা যেই ভ্যালুগুলো বের করছি, এই যে এইটা একটা ভ্যালু, Z1 এর মাধ্যমে এটা বের করছি, Z2 এর মাধ্যমে এটা, Z3 এর মাধ্যমে এটা, তিনটা যে ভ্যালু বের করলাম, এই তিনটা ভ্যালুর উপর বেস করে আমরা এখন কম্পেয়ার করব। এই তিনটা ভ্যালুর মধ্যে থেকে যেই ভ্যালুটা এটা থেকে বড় হবে ওই ভ্যালুটা একরকম স্টেটমেন্ট, যেই ভ্যালুটা এটা থেকে ছোট হবে ওটার জন্য আরেক রকম স্টেটমেন্ট। এখন স্টেটমেন্টটা কই থেকে পাবো ওইটা আমাদের সিনারিও থেকে বোঝা লাগবে। হইতে পারে যে বললো যে 0.7 এর উপরে যেইগুলো আছে ওইগুলা হচ্ছে আমাদের কি বলে একদিনের সেল বা একদিনের হাইয়েস্ট সেল এইটা। আর যেগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের একদিনের লস, যদি নিচে থাকে তাহলে লস। তাহলে ওইটা আমাদের বুঝবে যে হ্যাঁ 0.7 এর উপরে হয়েছে, তার মানে এত একদিনে এত পরিমাণ সেল হয়েছে, সুতরাং প্রফিট হয়েছে। যদি 0.7 এর নিচে হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এখানে প্রফিট না লস হয়েছে। এইটাই আমাদের স্টেটমেন্টটা হচ্ছে সিনারিওর উপর ডিপেন্ড করে আমাদের বোঝা লাগবে। আর থ্রেশহোল্ড তো থ্রেশহোল্ড, যেটা বাউন্ডারি বাউন্ডারি, এইটার উপর বেস করেই আমরা আর কি ক্যালকুলেশনটা করবো। নিউরাল নেটওয়ার্কের উপর কারো কোনো ইস্যু আছে? আপাতত কনসেপ্টগুলো সবাই বোঝা যায়। পরবর্তীতে আমি যদি ম্যাথ করি কোনো, ওইটা আমি সরাসরি দিয়ে দিব ছবি তুলে, সমস্যা নেই। বুঝতে পারছি সবাই? এটা যদি বুঝতে পারি আমি পরের ধাপে যাব, মানে পরের চ্যাপ্টারটা স্টার্ট করব। একটু রেসপন্স করি সবাই, হ্যাঁ? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এখনো কারো কোনো বুঝতে না পারলে অসুবিধা থাকলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসি টাইম সিরিজে। এখন টাইম সিরিজ জিনিসটা কি? টাইম সিরিজ হচ্ছে আসলে একটা ডেটা সেট। এই ডেটা সেটটা একটা ধারাবাহিকতা মেনটেন করে সময়ের উপর ডিপেন্ড করে। কিভাবে কাজ করে? আমরা যখন কোনো একটা ডেটা সেট নিয়ে কাজ করি, এই যে আমার এই সেমিস্টারে আমরা টোটাল 3টা প্রজেক্ট করছি, তার মধ্যে 2টা প্রজেক্টই ছিল ডেটা সেটের উপর ডিপেন্ড করে। আমরা কি বলে ডিএস প্রজেক্ট করলাম এই সাবজেক্টের, ওই পাইথনের। তারপরে আমরা আর এর প্রজেক্ট করলাম স্ট্যাটিস্টিক্সের, ওইটাও করছি আমাদের ডেটা সেট নিয়ে। এখন আমরা যখন ডেটা সেট ইউজ করি, ডেটা সেট ইউজ করার সময় একটা জিনিস দেখি যে ডেটা সেটে যখন মিসিং ভ্যালু থাকে, কিংবা কোনো আউটলায়ার ভ্যালু থাকে, কিংবা কোনো অন্য রকমের মানে ডুপ্লিকেট ভ্যালু থাকে, ওই ভ্যালুগুলো আমরা কি করতাম, আমরা রিমুভ করে দিতাম, বা কোনো অন্য কোনো ভ্যালু দিয়ে ফিল করতাম, বা যে কোনো একটা আমরা ওই জিনিসটারে চেষ্টা করতাম যে কোনোভাবে ট্যাকেল দেওয়া যায় কিনা জিনিসটা। এখন আমরা যখন ওই ভ্যালুগুলো ছিল ওই ভ্যালুগুলোরে আমরা ইচ্ছা মতো মডিফাই করতে পারতাম। কিভাবে মডিফাই করতাম বা কেন মডিফাই করতে পারতাম? কারণ ওই ভ্যালুগুলোর মধ্যে কোনো ধরনের কানেকশন নাই, একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুর কোনো কানেকশন নাই, সবগুলোই হচ্ছে র ডেটা। এখন ওই যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোরে আমি যদি আমার 100টা ভ্যালু থেকে 3টা ভ্যালু, 4টা ভ্যালু, 10টা ভ্যালু যদি সাইডে ফালাইও দেই, তাও বাকি ভ্যালুগুলোর উপর তার কোনো প্রভাব পড়তেছে না। কেন? কারণ ওই ভ্যালুগুলো, ওই যে বললাম যে তাদের মধ্যকার কোনো কানেকশন নাই, ধারাবাহিকতা নাই, কোনো ধরনের সিরিয়াল মেনটেন করে না তারা। কিন্তু এমন যদি হয় আমরা একটা সপ্তাহের ডেইলি একটা মানে টেম্পারেচার, অথবা একটা সপ্তাহের ডেইলি একটা বৃষ্টিপাতের চিন্তা করতেছি, কোনো একটা এরিয়ার, কোনো একটা দেশের জলবায়ু 10 বছর 20 বছরের জলবায়ুর আবহাওয়া, মানে জলবায়ুর যে পরিবর্তন আছে আবহাওয়ার উপর ডিপেন্ড করে ওইগুলোর মেজারমেন্ট করতে চাইতেছি। আমরা যখন এইসব জিনিসগুলো চিন্তা করি তখন আমাদের ওই জিনিসগুলো একটা টাইম সিকোয়েন্সের উপর বেস করে জিনিসটা আসে। এখন টাইম সিকোয়েন্সের উপর যখন বেস করে জিনিসটা আসে তখন দেখা যায় যে টাইম সিকোয়েন্স বা টাইম সিরিজের মাঝখান থেকে যে কোনো একটা ভ্যালু যদি আমরা তুলে ফেলি, ওই একটা ভ্যালু তোলার কারণে আমার টোটাল যেই ডেটা সেটটা আছে ওই ডেটা সেটের উপর এক ধরনের বায়াসনেস ক্রিয়েট হয়ে যায়, যার কারণে ডেটা সেটটা একটু অন্যরকমভাবে কাজ করে, ডেটা সেটের টোটাল ভ্যালুটার থেকে মানে এটা ডিস্টোরশন ক্রিয়েট হয়। এখন এই জিনিসটা আমরা যেন ইজিলি মানে মিটিগেট করতে পারি, বা এই জন্য আমাদের টাইম সিরিজের ম্যাথগুলো আলাদাভাবে করা হয়, বা টাইম সিরিজের সিস্টেমগুলো আলাদাভাবে করা হয়। এইখান থেকে কোনো ধরনের ভ্যালু আমরা আউটলায়ার হিসাবে বাদ দিতে পারি না, মিসিং ভ্যালু হিসাবে ফিল করতে পারি না ইচ্ছা মতো। তারপরে আমরা এখানে ডুপ্লিকেট ভ্যালু হিসেবে বাদ দিতে পারি না, মানে এইখানে যা আছে সব র ডেটা নিয়ে এই কাজ করা লাগে। আর
আমাদের যে ইয়াগুলো আছে, ডেটা সায়েন্সের যে প্রজেক্টের যে ভ্যালুগুলো আছে বা প্রজেক্ট নিয়ে আমরা যে কাজ করতেছি, প্রজেক্ট বা থিসিস নিয়ে যারা আমরা কাজ করব, যাদের এই টাইম সিরিজ নিয়ে কাজ আছে তাদের জিনিসটা খুবই ক্রিটিক্যাল। তারা ভবিষ্যতে বুঝবে আর কি কীভাবে কী কাজ করা লাগবে। এটা অনেকটা মানে খুবই হার্ড একটা জিনিস। যদিও আমাদের মধ্যে খুব একটা মানুষ এটা ইউজ করে না, যদিও যারা নিয়ে নিছে তারাও হয়তো ভুলে বা অজান্তে নিছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি এটা কিভাবে কাজ করে। এখন আমরা যদি চিন্তা করি যে এখানে মনে করলাম যে 2 4 6 8 10 দিনের কোনো একটা ইয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন এই যে 10 দিনের এই যে t=10 দেওয়া আছে, t=10, এখানে 1 2 3 4 5 6, আর এখানে y এর ভ্যালু যেই ভ্যালুটা আছে এইটাই আমাদের মেন ভ্যালু। এখন আমরা সব ডেটা সেটে একটা মিনিমাম দুইটা ফিচার থাকে, x আর y, কিন্তু এইখানে এই একটা ফিচার দিয়ে আমাদের কাজ করা লাগবে। কেন একটা ফিচার দিয়ে কাজ করা লাগবে? কারণ আমরা এই একটা ফিচারের মাধ্যমেই বাকি ফিচারগুলারে বানাইতে পারবো। আমরা যেমন এই y যে এটা ভ্যালুটা এইটারে আমরা বানাবো হচ্ছে গিয়ে ল্যাগ 1। আচ্ছা, এখন আসি ল্যাগ জিনিসটা কি। ল্যাগ মানে হইতেছে গিয়ে এক একটা ব্লক। এখন এই ব্লক দিয়ে আমরা কি বুঝি? ব্লক মানে হইতেছে মানে ল্যাগ দিয়ে হইতেছে এক একটা পার্ট তৈরি করে, পার্ট। যে আমরা যে এখানে শুধুমাত্র একটা ভ্যালু আছে বা একটা ফিচার আছে, এই একটা ফিচার দিয়ে তো আর কোনো ধরনের প্রেডিকশন করা সম্ভব না। এখন একটা ফিচার দিয়ে যেহেতু প্রেডিকশন করা সম্ভব না, সুতরাং অবশ্যই আমাদের আরেকটা ফিচার লাগবে। কিন্তু আরেকটা ফিচার তো আমি এক্সটার্নালি কোনো জায়গা থেকে ইম্পোর্ট করতে পারতাছি না। যেহেতু এক্সটার্নাল কোনো ফিচার ইম্পোর্ট করতে পারবো না, সুতরাং আমরা কি করব? আমরা আমাদের এক্সিস্টিং যে ফিচারটা আছে ওই ফিচার থেকে ব্লক ওয়াইজ ভাগ করে করে জিনিসগুলারে এক্সটেন্ড করব। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের এই ওয়াইটা হচ্ছে আমাদের ল্যাগ জিরোর ওয়াই, বা হচ্ছে ল্যাগ ওয়ান মানে হচ্ছে ব্লক জিরো। এখন ব্লক ওয়ান যদি আমরা বানাই, তখন দেখব যে ব্লক ওয়ানের জন্য আমাদের ওয়াই এর ভ্যালু একটা কমবে। ওয়াই এর ভ্যালু আমরা এই ফার্স্টের দিকে থেকে একটা কমাবো আর লাস্টের দিকে থেকে একটা কমাবো। কিন্তু ফার্স্টের দিকে থেকে কমাবো কোনটা? যেটা হচ্ছে আমাদের ওয়াই নটের যে ভ্যালুটা এটা, আর y-1 যেটা ল্যাগ ওয়ানের জন্য আমরা লাস্টের থেকে একটা কমাই দিব। সেমভাবে ল্যাগ 2 এর জন্য দুইটা কমাবো, ল্যাগ 3 এর জন্য তিনটা কমাবো, ল্যাগ 4 এর জন্য এইভাবে টোটাল যতগুলো ভ্যালু আছে ততগুলো ল্যাগ তৈরি করা সম্ভব ওইভাবে ব্লক ওয়াইজ ভাগ করব। এখন এইরকম কইরা কইরা আমরা এখানে ডেটা সেটের মধ্যে ফিচারগুলারে বানাই। এখন ফিচারগুলো সবসময় দুইটা ফিচার নিয়েই সবসময় একসাথে কাজ করতে পারি আমরা। যেমন ল্যাগ 1 যদি আমরা বানাই, তাহলে ল্যাগ 1 এর জন্য একটা হবে ওয়াই নট অথবা ওয়াই টি, আরেকটা হবে ওয়াই টি মাইনাস 1। সেমভাবে ল্যাগ 2 যদি চিন্তা করি তাহলে হচ্ছে ওয়াই টি, আরেকটা হচ্ছে ওয়াই টি মাইনাস 2। এইভাবে আমরা বের করব। বের করার পরে আমাদের তিনটা জিনিস লাগে। আমরা এতদিন যাবৎ যা পড়ে আসছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোভেরিয়েন্স, আর হচ্ছে গিয়ে কোরিলেশন। এই যে জিনিসগুলো যে আমরা পড়ছি, এই জিনিসগুলো একদম নর্মালি যা পড়ছি তাই পড়বো। শুধুমাত্র নতুন একটা জিনিস অ্যাড হবে আমাদের, ওইটা হচ্ছে গিয়ে অটো কোরিলেশন। আচ্ছা, এখন কোরিলেশন আর অটো কোরিলেশনের মধ্যে পার্থক্য কি? কোরিলেশন হয় যখন আমাদের দুইটা ফিচার দেওয়া থাকে কোনো ডেটা সেটের মধ্যে, মিনিমাম দুইটা ফিচার দেওয়া থাকে। ওই যে তখন যা বললাম এক্স আর ওয়াই, ওইটা হচ্ছে নর্মাল ডেটা সেটের ক্ষেত্রে। কিন্তু এইটা কোনো নর্মাল ডেটা সেট না। যেহেতু এটা নর্মাল ডেটা সেট না, এইটার জন্য আমরা যেই কোরিলেশনটা বের করি ওইটা অটোমেটিকই ওইটারে অটো কোরিলেশন হিসেবে বলা হয়। ওইটারেই বলা হয় অটো কোরিলেশন, মানে নতুন করে আলাদা কিছুই না। এখন এইখানে অটো কোরিলেশনের যে ফর্মুলাটা ওইটা হচ্ছে আগেরটা থেকে একটু ব্যতিক্রম। একটু ব্যতিক্রম কিভাবে? আগেরটাতে আমরা কি করতাম, মানে এন দিয়ে ভাগ টাগ কইরা এটা সেটা করতাম, কিন্তু এখানে আবার ওই এন দিয়ে ভাগ টাগ করা লাগে না। এই যে এখানে আমাদের আর্কের একটা ফর্মুলা দেওয়া আছে, সামেশন অফ ওয়াই টি মাইনাস ওয়াই বার ইন্টু ওয়াই টি মাইনাস কে মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই ওয়াই টি মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এটা জিনিসটা শুই না বা দেখা খুবই ডেঞ্জারাস মনে হইতেছে, কিন্তু আসলে জিনিসটা এতটা ডেঞ্জারাস না। এটা যদি আমরা সিম্পলিফাই করলে কি পাবো? আমরা ওয়াই রে নর্মালি ওয়াই হিসাবে আমরা ধরবো এক্স, আর মানে শুধু বোঝার জন্য, এটা লেখার সময় কিন্তু এইভাবেই লেখা লাগবে, আমরা আপাতত বোঝার জন্য বলতাছি। ওয়াই রে যদি আমরা এক্স ধরি আর এই ওয়াই টি মাইনাস কে এটারে আমরা ওয়াই ধরি, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে বা ফর্মুলাটা কি দাঁড়ায়? ওয়াই আই মাইনাস ওয়াই বার ইন্টু এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের চেনা লাগে না? এইটা হচ্ছে আমাদের একদম নর্মাল যে কোরিলেশনের ফর্মুলা, ওই ফর্মুলা। কিন্তু ওইখানে আমরা আবার রুট ইউজ করতাম, এন
n-1 বা n দিয়ে ভাগ টাগ করতাম, এগুলো করতাম, কিন্তু এখানে এইগুলো কিছু করা লাগে না, কারণ এখানে এই জিনিসগুলো কাটাকাটি চলে যায়। তো এখানে আর আমাদের ফর্মুলাটা আরো ইজি হয়েছে জিনিসটা। এখন কে দিয়ে কিভাবে কাজ করে, কে মানে কি? কে মানে হচ্ছে ল্যাগ, কোন ল্যাগ বোঝায় ওইটা, যেমন ল্যাগ কে এর মান 1 মানে হচ্ছে ল্যাগ 1, কে এর মান 2 মানে হচ্ছে ল্যাগ 2, কে এর মান 3 মানে হচ্ছে ল্যাগ 3। আচ্ছা, এইগুলো বোঝায়। এই যে এখানে আরেকটা জিনিস দেখা আছে, কে এর মান 1 হলে কোনটার সাথে কোনটার গুণ হবে, কিভাবে কি হবে। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা এখানে একটু মানে এলোমেলো করে দেওয়া আছে। এটা যদি আমরা আমাদের আরেকটা আমি গত ইয়েতে দিছিলাম, এটা যদি একটু দেখি, এই যে এটা আচ্ছা, এই যে এটা যদি একটু দেখি, এখানে আমরা দেখি যে এখানে আমাদের টি হিসেবে 1 2 3 4 এটা সিরিয়াল দেওয়া আছে, আর কিছুই না। ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 24 25 25 26 25 27 এখানে দেওয়া আছে। এখন কোনটার জন্য কি কি করা লাগবে, আমাদের কি কি জিনিস লাগবে, আমাদের জানা লাগবে শুধু দুইটা জিনিস, একটা হচ্ছে কোভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে আমাদের অটো কোরিলেশন। মেইনলি লাগবে হচ্ছে অটো কোরিলেশন, কিন্তু অটো কোরিলেশন বের করতে হলে কোভ্যারিয়েন্সটাও লাগে। আচ্ছা, এখন কোভ্যারিয়েন্স বের করব কিভাবে? কোভ্যারিয়েন্স বের করতে হলে আগে আমাদের আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা লাগবে, বা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স যেটা, ওইটা বের করা লাগবে। মানে একটার সাথে আরেকটা কানেক্টেড সবগুলা। এখন এইগুলা যদি বের করি বা এইগুলা যদি দেখি, এইগুলারে আবার এই যে অটো কোরিলেশনরে আবার আমরা এই যে এইভাবে কোভেরিয়েন্সকে গামা 2 দ্বারা প্রকাশ করা হয়। গামা নট মানে হইতেছে গিয়া ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এখানে আই ইউজ করছি আমরা আমরা কিন্তু খাতার মধ্যে আমরা টি ইউজ করবো আর কি, ওয়াই টি বা যেভাবে লেখা আছে। আচ্ছা, দেখি একদম সিরিয়াল ওয়াইজ দেখে আসি। ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এইটা। এখন এই ভ্যালুটারে যদি আমরা ল্যাগের মান 0 যখন ছিল, তখন ল্যাগ 0 মানে যা আছে সবগুলোই থাকবে, কোনো চেঞ্জ নাই। ল্যাগ 2 যদি চিন্তা করি, বলছিলাম যে ল্যাগ 2 তে দুইটা ডাটা সেট বানাবো আমরা, একটা ডাটা সেটের মাধ্যমেই। কিভাবে? একটা বের হবে আমাদের সামনের দিকে থেকে একটা কমবে, আরেকটা হচ্ছে লাস্টের দিকে থেকে একটা কমবে। এখন আমরা যদি দেখি যে এই ভ্যালুটা, এইটা কি হচ্ছে আমাদের শুরু থেকে ফার্স্টের মানে যতগুলো আছে ততগুলো নিছি, লাস্টের থেকে দুইটা কমছে। কেন দুইটা কমছে? কারণ কে এর মান 2 ছিল জন্য দুইটা কমছে। যদি কে এর মান 1 থাকতো তাহলে একটা কমতো, যদি 3 থাকতো তাহলে তিনটা কমতো। আচ্ছা, ফার্স্টের থেকে এইদিকে নিলাম চারটা, লাস্টের থেকে দুইটা কমছে। সেম ভাবে আমরা আবার এই দিকের থেকে গুইনা আসবো, এই দিকের থেকে গুইনা আবার এই যে এই দিকের থেকে চারটা নিব। তার মানে শুরুতে একবার যাবো এই যে এই দিকের থেকে গুইনা, আর আসার সময় আবার যাব এই দিকের থেকে গুইনা। তাহলে এই দিক যদি আমরা দেখি যে এই যে এখান থেকে 24 25 25 26, 24 25 25 26 নিছি। আর আসার সময় নিচের যে ব্লকটা আছে ওইটার জন্য আমরা কি করছি 27 25 26 25, এই যে এইগুলো নিছি। এই যে এই ব্লকগুলো যে আমরা বানাইছি, এই ব্লকগুলো বানায় এইটা হচ্ছে আমাদের ল্যাগ 2। এখন আমাদের দুইটা ডাটা সেট পাইয়ে ফেলছি না? দুইটা ডাটা সেট যখন আমরা পাইয়ে ফেলছি, তাহলে সরাসরি আমাদের সব আগের মতো হয়ে যাবে। এখন আগের মতো আমরা সব বের করব, ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার বের করব, এটারে বলা হয় ডিটি স্কোয়ার। তারপরে আবার বের করব আমরা হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ, সরি ক্যাপ না, ওয়াই আই মাইনাস ওয়াই বার যেটা আছে এটার থেকে আবার এই যে ডিটি স্কোয়ার, একটা হচ্ছে ডিওয়াইটি ইন্টু ডিওয়াইটি মাইনাস কে। এই যে এটার জন্য একবার বের করব, এটার জন্য একবার বের করব। এটারে বলা হয় ডিওয়াইটি, আর এটারে বলা হয় ডিওয়াইটি মাইনাস 2 বা মাইনাস কে, যেটা ওইটা। এগুলা বের করব, এগুলা বের করার পরে আমরা এই যে এখানে ক্যালকুলেশনের ভ্যালুগুলো এই সরাসরি। ভ্যালুগুলা কিভাবে বের করছে? এই যে গামা 2 এর যে ফর্মুলাটা, তারপরে গামা 0, এই ফর্মুলাটা কই থেকে আসছে এটা? ফর্মুলা তো ফর্মুলাই, কই থেকে আসবো আবার ফর্মুলা তো। না, বাদ সব। দেওয়ার পরে যেগুলা আছে ওগুলা ম্যানুয়ালি গুণ আচ্ছা, করে দিলে হবে না? মানে দেখতাছি আমি, ওইখানে যে বলতাছি। আচ্ছা, এইখানে আমরা শুরুতে বের করছি কি ওয়াই বার। ওয়াই বার কেন বের করব? ওয়াই বার বের করা লাগে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি না, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স যেগুলো বের করতাম ওইগুলোর জন্য আমাদের ওয়াই বার লাগে। ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার করছি, সামেশন অফ আর কি, সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এই যে এটা হচ্ছে আমাদের এই যে ওয়াই বার, ওয়াই বারের থেকে কি এটা হচ্ছে ওয়াই আই। তাহলে ওয়াই আই মাইনাস ওয়াই বার কত হয়? -1.33। এখানে হচ্ছে -0.33, এটাও -0.33। এই যে জাস্ট এই যে এই ভ্যালুগুলো থেকে এটারে বাদ দিছি, মাইনাস করছি। মাইনাস করার পরে যে ভ্যালুগুলো আসছে, এখন আমরা ওইটার সামেশন করছি তার হোল স্কোয়ার দিয়া। সামেশন অফ হোল স্কোয়ার করছি করে আমাদের টোটাল ভ্যালু আসছে 1.7956। এই যে ভ্যালুটা সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার, এই ভ্যালুটারে বলা হয় সামেশন অফ ডিটি
সামেশন অফ ডিওয়াইটি স্কোয়ার, ডিওয়াইটি স্কোয়ার বলা হয় এই ফর্মুলাটারে, মানে এই ভ্যালুটারে, এই ভ্যালুটারে বলা হয় সামেশন অফ ডিওয়াইটি স্কোয়ার। এখন এই ভ্যালুটা সেখানে যখন ওয়াই বারটা কি মিন? হ্যাঁ হ্যাঁ, ওয়াই বার হচ্ছে মিন, সেম এই যে এইটা শুধুমাত্র মিন নর্মাল। আচ্ছা, এই ভ্যালুটা যখন আমরা বের করে ফেলবো, তার মানে এই ভ্যালুটা আমরা বের করছি, তার মানে হচ্ছে নিচের অংশটা বের করে ফেলছি। এই যে ডিওয়াইটি তার হোল স্কোয়ার যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটারে আমরা গামা নট দ্বারা প্রকাশ করি। এই যে এখানে বলছি যে গামা নট ইকুয়াল কি, সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার ইকুয়াল ডিওয়াইটি তার হোল স্কোয়ার। এই টোটাল যা জিনিস আছে, তিনটা জিনিস একই জিনিস, তিনটারে একটা দিয়ে আমরা আর কি আলাদা আলাদাভাবে এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে লেখা থাকে, তো আমি তিনটারে একসাথে লেখা বুঝাই দিলাম যে কোনটা দিয়ে কি বুঝায় এজন্য। আচ্ছা, এটা তারপরে আমরা কি করব, গামা নট পাইছি, এখন বার করব গামা কে বা গামা টু। কে এর মান আর কি টু সরাসরি বসাই দিছি, গামা কে। এখন গামা কে কিভাবে বের করব, ওই যে বললাম যে এই ভ্যালুটার যে ভেরিয়েন্স আছে ওইটার সাথে এইটার সেম ভাবে, না সরি, যা যা ভ্যালু আছে সরাসরি, সরি হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েন্সগুলোরই ভ্যারিয়েন্স মানে হচ্ছে কি, এই যে মাইনাস করার পরে যে ভ্যালুটা থাকে যে 1.330 মাইনাস 0.33, এই ভ্যালুগুলারে। আচ্ছা, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম। যারা এইটা না বুঝে তারা এইটা ভালো করে দেখতে পারে, ওয়াই ওয়ানের ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ বোঝা যায় না, হ্যাঁ। আমরা চেঞ্জ হয়েছে কোথায়, ওয়াই আই মাইনাস টুতে। ওয়াই আই মাইনাস টুতে আমরা কি করছি, দুই ঘর, শুরু থেকে দুই ঘর ফাঁকা রাখা পরের ঘর থেকে বসানো শুরু করছি, এইটাই আর কিছুই না। এখন এইটারে যদি আমরা এখন এই যে এই পাশাপাশি লিখি, তাহলে দেখবো আবার এই জিনিসটাই আসছে। এখন যাই যেইভাবে বুঝে আর কি, যাই যেইভাবে বুঝে ওইভাবেই লিখবে, যার যার ইচ্ছা, ওইটা কোনো সমস্যা নাই। এখন এইগুলার আবার একটা নাম আছে এক একটা, যেমন ফার্স্টেরটারে বলা হয় D1, D2, D3, D4, D5, D6। এখন এই যে D1, D2, D3, D4 এইগুলারে আবার এই যে এই 24টি বলা হয় না D1, বলা হইতেছে গিয়া ওয়াই আই মাইনাস ওয়াই বার যেই ভ্যালুটা ওইটারে বলা হয় D1, তার মানে D1 মানে হচ্ছে এই যে 1.33। সেমভাবে মাইনাস 0.33 মানে হচ্ছে D2, মাইনাস 0.33 মানে হচ্ছে D3। এখন এই যে কোনটার সাথে কোনটার গুণ, এই 24-এর সাথে গুণ আছে কোনটার, 25-এর। কোন 25-এর, এই যে এই 25-এর। তার মানে কি D1 এর সাথে D3 গুণ, D2 এর সাথে D4 গুণ, D3 এর সাথে D5 গুণ, D4 এর সাথে D6 গুণ। এই যে এইগুলাই লিখছি, D6 ইন্টু D4 প্লাস D5 into D3 plus D4 into D2 plus D3 into D1। এই যে ভ্যালুগুলো না, এই ভ্যালুগুলো যে একসাথে সবগুলোর যোগ করছি, এটা হচ্ছে আমাদের গামা টু বলা হয় বা গামা কে বলা হয়। এই জিনিসটার আরও একটা জিনিস বলা হয়, ওইটারে বলা হয় হচ্ছে গিয়ে ডিওয়াই টি ইন্টু ডিওয়াই টি মাইনাস কে। এখানে কে, কে এর মান টু, আমি ভুলে এখানে ওয়ান লিখে ফেলছি আর কি। কাজ করছি ইয়া দিয়েই, টু দিয়েই, কিন্তু লেখার সময় আর কি ওয়ান লিখে ফেলছি। এই তিনটা ভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে এই যে যা যা বললাম ভিতরে এগুলা, তারপরে হচ্ছে গামা টু, আরেকটা হচ্ছে এই যে এই অংশ। এই তিনভাবে প্রকাশ করা যায় এটাকে। এইগুলো সব যখন আমরা বের করা হয়ে যাবে, এখন আমরা বের করবো কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স বের করার জন্য কি করব, এই যে গামা টু যে ভ্যালুটা আছে, গামা টুরে আমরা টি দিয়ে ভাগ করলে কোভেরিয়েন্স বের হয়। সেমভাবে এই এস স্কোয়ার যেটা আছে এইটারে যদি আমরা টি দিয়ে ভাগ করি তাহলে যেটা বের হবে, সরি এস স্কোয়ার না, আমাদের গামা নটরে যদি টি দিয়ে ভাগ করি তাহলে এস স্কোয়ার বের হবে। কিন্তু আপাতত এই দুইটা জিনিসের একটা জিনিস আমাদের চায় নাই, আমরা সরাসরি বসাই দিব হচ্ছে গিয়ে অটো কোরিলেশনের জন্য। এখন অটো কোরিলেশনে কি করব আমরা, কোরিলেশন বের করার জন্য, নর্মাল কোরিলেশন বের করার জন্য কি করতাম, কোভ্যারিয়েন্স ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার বের করতাম না আগে, মনে আছে? আমরা মিডের আগে দেখছিলাম কোভ্যারিয়েন্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স, এটাই ছিল আর কি, কোভ্যারিয়েন্স ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। এখন এইটা ডিভাইডেড বাই যদি আমরা এইটা করি তাহলে দেখা যাবে যে 80 আর 80 কাটা চলে গেছে। তো 80 আর 80 যখন কাটা চলে যাবে, তার মানে কি সরাসরি আমরা এইটা বসাতে পারি না যে এই যে এইটা সামেশন অফ ডিওয়াইটি ইন্টু সামেশন অফ ডিওয়াইটি মাইনাস কে ডিভাইডেড বাই সামেশন অফ ডিওয়াইটি তার হোল স্কোয়ার, অর্থাৎ গামা টু ডিভাইডেড বাই গামা নট, এটারে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি। এখন এইটা যদি আমরা সরাসরি এইভাবে লিখি তাহলে আমাদের পরবর্তীতে কি হবে, এই যে গামা টু আমরা বের করলাম, এটা গামা নট তো আগেই বের করছিলাম, এই দুটারে যখন আমরা সরাসরি বসাই দিব আমরা যে ভ্যালুটা পাবো এইটাই হচ্ছে আমাদের কোরিলেশন 0.805। এই 0.805 যে কোরিলেশনটা আমরা বের করছি, এইটা আমরা ইন্টারপ্রেট করে বলতে পারবো যে হ্যাঁ এইখানে 80%, 80.5% কোরিলেশন আছে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে। তার মানে আমরা বলতে পারতেছি, মানে সিনারিওর উপর, সিনারিওতে যদি বলে, যেমন এই সিনারিওটা এমন ছিল
যে এখানে বলছিল আর কি যে কোরিলেশন যদি বলছিল যে আমাদের এখানে যেই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে টেম্পারেচারের। তো এখানে 4টা বা 5টা দিনের টেম্পারেচার দেওয়া আছে, এই 5 দিনের টেম্পারেচারের মধ্যে মানে 6 দিনের টেম্পারেচার দেওয়া আছে, সপ্তম দিনের টেম্পারেচারটা কোনটার সাথে মিলবে বেশি। তো এটা জানার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের 1 থেকে নিয়ে 7 পর্যন্ত বা 6 পর্যন্ত যতগুলো ল্যাগ হয় প্রত্যেকটা ল্যাগের জন্য একবার কইরা এই কে এর মান বের করা লাগবে। আমরা শুধুমাত্র একটা বের করছি, 2 এর জন্য, ল্যাগ 2 এর জন্য বের করছি আমরা শুধুমাত্র। তো আমরা ওইটাই বর্ণনা করে দিব, এক্সপ্লেন করে যে আমরা এই যে ভ্যালুগুলো আছে এই মানে 85% ইয়ে আছে মানে ল্যাগ 2 এর যে ভ্যালুগুলো ল্যাগ 2 এর সাথে আমাদের টেম্পারেচারের সপ্তম দিনের টেম্পারেচারের 80.5% কোরিলেশন আছে। এটা আমরা সরাসরি এক্সপ্লেন করে দিব, বা যেই সিনারিও আছে ওই সিনারিওর উপর এক্সপ্লেন করে দিলেই হয়ে যাবে, আর এমন কিছুই না। এটাই হচ্ছে আমাদের ইয়া। আর নর্মাল কোরিলেশনও তো আসতে পারে। নর্মাল কোভেরিয়েন্সের সূত্র হচ্ছে যে এটা এইখানে টাইম সিরিজের ক্ষেত্রে যদি নর্মাল কোরিলেশন আসে আমরা এন ছাড়াই ইউজ করবো আর কি। এই যে এক্স আর ওয়াই মানে নর্মালেরটার মধ্যে টাইম সিরিজের মতো তো শুধুমাত্র ওয়াই দেওয়া থাকে, কিন্তু নর্মালেরটার মধ্যে এক্স আর ওয়াই দুইটা দেওয়া থাকবে। তো কোভেরিয়েন্স বের করার ফর্মুলা কি, এক্স কমা ওয়াই ইকুয়াল সামেশন অফ কি বলে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ছিল না, এখানে শুধু টি মাইনাস ওয়ান দিছি, আর এখানে আয়ের পরিবর্তে স্মল টি দিছি। সেমভাবে এখানে কি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এস অফ এক্স ইন্টু এস অফ ওয়াই। আর এইটারে যদি আমরা এই যে এইভাবে ভাঙ্গে লিখি এস অফ এক্স আর এস অফ ওয়াই যদি ভাঙ্গে লিখি তাহলে এইভাবে আসে। এটা হচ্ছে আমাদের নর্মাল কোরিলেশন। আচ্ছা এইখানে স্কোয়ার লিখছি, এখানে একটা স্কোয়ার দিতে ভুলে গেছি, এই যে এখানে একটা স্কোয়ার হবে ফর্মুলাতে। আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের নর্মাল কোরিলেশনের ফর্মুলা। তো এইগুলোই আমাদের, যদি এখন স্লাইডটা একটু ভালো করে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের স্লাইডের শুরু থেকে যদি দেখি, স্লাইডে আমরা যখন শুরু থেকে নর্মালি দেখতে যাই তখন দেখা যাবে যে এখানে কি জানি কি লেখা আছে ভয় পাওয়ার মতো, কিন্তু আসলে এমন কিছুই না। এখানে ওয়াই বারের ফর্মুলা লেখছে 1/t সামেশন অফ ওয়াই টি। আচ্ছা এইটা কি আমরা বুঝি না, এটার মানে কি, এটার মানে হচ্ছে কি যতগুলো ওয়াই আছে সবগুলো ওয়াইরে যোগ করে শুধু এন দিয়ে ভাগ করবো, আর কিছুই তো না। লিখার ভঙ্গি হয়তো একটু অন্যরকম বা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু আসলে জিনিসটা এতটা কঠিন কিছুই না, দেখলে ভালো করে দেখলে বোঝা যায়। এখানে ওয়াই বার বের করছি, তা আমরা যেটা জানি সরাসরি ওইটা দিয়েই বের করি আমরা, এটা না হয় নাই দেখলাম আমরা বাদ। তারপরে কি বের করছে এখানে এস স্কোয়ার মানে কি ভেরিয়েন্স বের করছে, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওইগুলো বের করবো আমরা। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বের করছি কি ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, স্যাম্পলেরটা এন মাইনাস ওয়ান, এখানে এন এর পরিবর্তে শুধু টি ইউজ করছে আর কিছুই না। তো আমরা তখন স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বের করতে পারবো, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্সটা যদি রুট করে দিই তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারছি। এই যে এস বের করতে পারছি, এস স্কোয়ার থেকে এস বের করছি গেলে রুট করে শেষ। আচ্ছা তারপরে যদি দেখি এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য, এটা দেখে নিতে পারি আমরা। তারপরে যদি কোভেরিয়েন্সটা দেখি, কোভেরিয়েন্সে কি করছি, কোভেরিয়েন্স মানে কি একটা ভ্যালুর উপর আরেকটা ভ্যালুর ভেরিয়েন্স কতটুকু বা ভেরিয়েশন কীরকম, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ভেরিয়েশন কীরকম এটাই। তাই এক্স এর সাপেক্ষে ওয়াই এর ভেরিয়েশন দেখতে হইলে আমরা কি করব, এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার তার সামেশন ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এই যে এখানে ওইটাই করলাম, কোভেরিয়েন্স বের করছি। এখন কোভেরিয়েন্স বের করছি, কোভেরিয়েন্স আর হচ্ছে গিয়ে সিগমা এই দুইটা যখন আমাদের হাতে থাকবে আমরা কোরিলেশন বের করতে পারি না সরাসরি। কোরিলেশন বের করার জন্য দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এই যে কোভেরিয়েন্স ডিভাইডেড বাই এস অফ এক্স ইন্টু এস অফ ওয়াই এটা। এখন এই সূত্রটারে ভাঙলেই আমরা আরেকটা সূত্র পাইতেছি, ইজিলি এই সূত্রটা পাইতেছি আমরা, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এইটা শুধু আয়ের জায়গায় টি লেখছে আর কিছুই না এগুলো। এই যে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা দেখতে পারি, এই যে ডি অফ এক্স আর ডি অফ ওয়াই, এটা দেখলে অনেক সময় অনেকে টেনশনে পড়ে যাবে। এখন ডি অফ এক্স আর ডি অফ ওয়াই দিয়ে কি বুঝাইতেছে, ডি অফ এক্স মানে বুঝাইতেছে ডেভিয়েশন অফ এক্স, আর ডি অফ ওয়াই মানে বুঝাইতেছে ডেভিয়েশন অফ ওয়াই। এখন ডেভিয়েশন মানে কি, ডেভিয়েশন মানে হইতেছে গিয়া এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। এতক্ষণ এইটাই দেখে আসলাম আমরা, এই যে এক্স আই মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার এইগুলারই বলা হয় ডি অফ এক্স আর ডি অফ ওয়াই, আর কিছুই না। নিচে কি করলাম, রুট ওভার ডি অফ এক্স তার হোল স্কোয়ার ডি অফ ওয়াই তার হোল স্কোয়ার। এখানে কি করছিলাম, এই যে এক্স আই মাইনাস এক্স বার উপরে এইটার উপরে যেটা বের করছি ওইটারে স্কোয়ার করে রুট করছি, এখানেও স্কোয়ার করে রুট করছি, এখানেও ওইটাই করছি আর কিছুই না। লেখছে হয়তো এক এক জায়গায় এক এক রকম করে, কিন্তু জিনিস সব একই, আমরা সব পড়া জিনিসই
এক এক জায়গায় এক এক রকম করে লেখতাছে জন্য কনফিউজ হয়ে যাইতেছি, আর কিছু না। আচ্ছা, তারপরে আসি, এখানে হচ্ছে ল্যাগ। ল্যাগ হচ্ছে ওই যে যেগুলো বললাম যে ল্যাগ আকারে কিভাবে ভাগ করব। ল্যাগ ওয়ান বললে হইতেছে গিয়ে একটা করে কমাবো, ল্যাগ টু হলে দুইটা করে কমাবো। এক এক সময় এই যে ল্যাগ রিপ্রেজেন্ট করে কিভাবে, দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই যে এটা হচ্ছে একটা ওয়াই নট, যেটা মানে ওয়াই টি, এটা সবসময় সেম থাকে। ওয়াই কে যেটা আছে, ওয়াই টি মাইনাস কে, যেটা ওই মাইনাস কে হিসাবে ওয়ান হইলে তাহলে এক ঘর বাদ রেখে পরেরতে বসাবো, দুই দুই হইলে তাহলে দুই ঘর বাদ রেখে, তিন হইলে তিন ঘর বাদ রেখে বসাবো, এইভাবে। এটা হচ্ছে ওইটা ল্যাগ কিভাবে রিপ্রেজেন্ট করে। তারপরে আমরা আসি, এখন আসি হইতেছে অটো কোরিলেশনে। সরাসরি অটো কোরিলেশন কিভাবে করব। অটো কোরিলেশন হইতেছে কি ওই নর্মাল কোরিলেশনের মতনই, শুধুমাত্র রিপ্রেজেন্টেশনটা আলাদা, আর কিছুই না। রিপ্রেজেন্টেশনে যে আমরা শুধু বলবো যে ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই টি মাইনাস কে, যেটা আর কি ওই যে সেকেন্ড যেটা আমরা বানাইছিলাম ওইটার সাথে ওই সাপেক্ষে যেটা আছে এটা। আর নিচেও আবার এই যে এইটা যেটা আছে এটাকে স্কোয়ার করে বসাই দিচ্ছি, শেষ। এখন এইটুকুতে যখন আমরা ইয়ে করব, আমরা দেখলাম যে যেখানে আর ওয়ান আর টু আর থ্রি, এটা দিয়ে কি বুঝাইছে, আর ওয়ান আর টু আর থ্রি মানে হচ্ছে গিয়ে ল্যাগ ওয়ানের জন্য অটো কোরিলেশন, ল্যাগ টু এর জন্য অটো কোরিলেশন, ল্যাগ থ্রি এর জন্য অটো কোরিলেশন। এই যে তিনটা বের করছি আমরা, ইজিলি বের হয়ে গেছে তিনটা। এইটুকুই ম্যাথ, এইটুকুই আমাদের। শুধুমাত্র বুঝতে হবে যে কোন জিনিসটা দিয়ে কি করা লাগবে, আর কিছুই না। এটা কি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট বের করা যায়? ক্যালকুলেটরের মধ্যে এইভাবে ফর্মুলা লেখা বসে বের করা যায়, কিন্তু ওই আগের কোনো সিস্টেমে বের করা যায় না, এটা ওই রকম না। আচ্ছা, আচ্ছা, এখন যদি আমরা দেখি আরেকটা জিনিস, সিগনিফিক্যান্ট ব্যান্ড। এটা সিগনিফিক্যান্ট ব্যান্ড হচ্ছে কি ওই যে আগে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম না, কিছুক্ষণ আগে যে পড়ে আসলাম, থ্রেশহোল্ড। ওই থ্রেশহোল্ডের মতনই এটা। সিগনিফিক্যান্স ব্যান্ড আর থ্রেশহোল্ড সেম জিনিসই, এখানেও ওই রকমেরই একটা ভ্যালু দেওয়া আছে। বলছে যে 95% সিগনিফিক্যান্স ব্যান্ডে আর কি, সরি 95% রেট দেওয়া নাই, সরাসরি বলে দিচ্ছে আর কি, ওয়ান প্লাস মাইনাস 1.96 যদি আমাদের সিগনিফিক্যান্স ব্যান্ড হয়, তাহলে প্লাস মাইনাস 1.96 ডিভাইডেড বাই রুট টি এর যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে আমাদের সিগনিফিক্যান্স ব্যান্ড। এই ব্যান্ডের থেকে বেশি বা কম কোনো ভ্যালু আছে কিনা, সরি বেশি কোনো ভ্যালু আছে কিনা, কোনো এমন কোনো ভ্যালু আছে কিনা যে ভ্যালুটা আমাদের সিগনিফিক্যান্স ব্যান্ডে ক্রস করে ফেলে। আচ্ছা, এখন ওই সিগনিফিক্যান্স ব্যান্ড এইটা আমাদের কুইজেও আসছিল, যারা কুইজটা দিছে ঠিক মতো বা খেয়াল করে দেখছে তারা হয়তো জানে। যে আমরা বলবো যে এই যে আর ওয়ান আর টু আর থ্রি তিনটা যে ভ্যালু বের হয়েছে, ওই তিনটা ভ্যালু আমাদের সিগনিফিক্যান্স ব্যান্ডে ক্রস করতে পারে কিনা। এখন সিগনিফিক্যান্স ব্যান্ড বলতে কি আছে, প্লাস মাইনাস 1.96 ডিভাইডেড বাই রুট টি। রুট টি মানে কি, টি মানে হচ্ছে টি এর মান হচ্ছে এন এর মান, এন এর মান এখানে 6 ছিল, এই যে এখানে এখানে এন এর মান 6 ছিল, তো আমরা এখানে এন এর মান 6 বসাবো, রুট এন। তাহলে যেই ভ্যালুটা বের হবে ওইটা আমরা এই বরাবর বসাইছি, এখানে যেই ভ্যালুটা আসে ওইটাই বসছে আর কি, তারা আর কি সংখ্যাটা না লেখা সরাসরি ফর্মুলা হিসেবে যেভাবে ছিল ওইটাই বসাই দিচ্ছে। আচ্ছা, এখন এই সিগনিফিক্যান্স ব্যান্ডের বাহিরে চলে যায় কিনা ওইটা দেখবো, প্লাস মাইনাস দুই দিকেই দেখবো যে এটার বাইরে কেউ চলে যায় কিনা। যদি চলে যায় তাহলে বলবো যে হ্যাঁ এই পয়েন্টটা বা আর ওয়ান বা আর টু অথবা আর থ্রি, এই পয়েন্টটা সিগনিফিক্যান্স ব্যান্ডে ক্রস করতে পারে। আর যদি ইয়া না হয়, যদি ভিতরেই থাকে, তাইলে বলবো যে হ্যাঁ কোনো ভ্যালুই আমাদের সিগনিফিক্যান্স ব্যান্ড ক্রস করতে পারে না। শেষ, এইটুকুই আমাদের ছিল। এটার পরে থেকে আর পড়া লাগবে না, আমাদের শুধু এই যে সিগনিফিক্যান্স ব্যান্ড পর্যন্তই আসতে হবে। সিগনিফিকেন্ট ব্যান্ডটা কি ওই যে 95% কনফিডেন্সের যে সব ভ্যালুটা সময় আছে ওইটার সব সময় তো কানেক্টেড? ওইটা থাকবে না, আমাদের এই যে এখানে যেটা দেওয়া থাকবে আমরা ওইটা নিয়েই কাজ করব। আচ্ছা, আর এখানে টি এর ভ্যালুটা কোশ্চেনের কই দেওয়া থাকবে? টি এর ভ্যালু মানে তো এন এর ভ্যালু রে ভাই, টি মানে তো এন। এখন এন দেখ তুই কোন জায়গায় দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে তো 1 2 টোটাল 3 কত 4 ডাটা আছে 5 ওইটা? 6, হ্যাঁ এন মানে হচ্ছে ডাটা সেটের ডাটা সাইজ আর কি, জাস্ট আর কিছুই না। হুম, বুঝতে পারছি। শেষ তো আমাদের। কারো কোনো ইস্যু আছে টোটাল টপিকের উপরে, টোটাল ডিএস এর সিলেবাসের উপরে? কারো যদি কোনো ইস্যু না থাকে তাহলে এই যে এই তিনটা স্লাইড ভালো করে দেখবেন আপনারা, তারপর হচ্ছে কি আচ্ছা ফুয়াদ, এইটা একটু ভালো স্লাইডগুলো করে দিয়ে দেখবেন। দিবি বুঝছো, স্লাইডগুলো দিয়ে আচ্ছা, আমি বুঝাইলেই গ্রুপে দিয়ে ওই দিতেছি, স্লাইড। সমস্যা নাই, গ্রুপে দিয়ে দিবেন। আর আর তাইলে তারপরে এই যে এখানে এইটা রিলেশন এইটা আর ভালো অটো করে দেখবেন। কোরিলেশন দুইটা লাগবে নাকি? হ্যাঁ, রিলেশন আর অটো কোরিলেশন দুইটা হ্যাঁ লাগবে? কোরিলেশন লাগবে, অটো কোরিলেশন লাগবে। আচ্ছা, আমাদের থিওরিতে, থিওরি কোর্সের যে ইয়েটা হয়েছে লাস্ট, যেই কি বলে কুইজটা হয়েছে, ওইটার মধ্যে একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা আমি ঠিক মনে করতে পারতেছি না, আরে ভুলেই গেলাম না, হোয়াইট কোরিলেশন না কি জানি একটা ছিল আর কি। এখন এই হোয়াইট কোরিলেশন দিয়ে কি বোঝায় এটা আমাদের বলছিল।
এখন হোয়াইট কোরিলেশন দিয়ে বোঝায় যে কোনো ধরনের অটো কোরিলেশন নাই, এখানে কোরিলেশন নাই। কোরিলেশনের মান যদি 0 হয় তাহলে ওটারে বলা হয় হোয়াইট লাইন কোরিলেশন। সরি, হোয়াইট নয়েজ। হোয়াইট নয়েজ বলতে কি বোঝায়? কোরিলেশনের কনসেপ্টের জন্য হোয়াইট নয়েজ মানে কি, হোয়াইট নয়েজ বলতে কি বোঝায়? এখন হোয়াইট নয়েজ মানে হইতেছে যে ডাটা, যখন কোনো ডাটা সেটের বা যখন দুইটা ডাটা সেটের মধ্যকার কোরিলেশন শূন্য হয় তখন ওটারে বলা হয় হোয়াইট নয়েজ। আচ্ছা, এগুলো সব আমি দিয়ে দিব না, সমস্যা নাই। এখন আপাতত সবাই আরেকবার লাস্ট আমি বলতেছি যে এই টোটাল টপিকের উপর কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি ক্লোজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, থিওরি স্লাইড গুলো একটু দেখে দাও তো, কোনটা কোনটা পড়বো। থিওরির স্লাইড তো বললাম, ওই যে দুইটা স্লাইড, একটা হচ্ছে ইটিএল ইএলটি আর একটা হচ্ছে সিআইসিডি। আচ্ছা মামা, তোর কাছে কি মানে নোট টোট করা আছে? নোট যেগুলো ছিল দিয়ে দিছি। আচ্ছা, কোথায় যেন, আচ্ছা আমি সবগুলো স্লাইড দিয়ে দিতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।